আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ পড়ো আল্লাহুম্মা জবান করে মোহাম্মদ বল আল্লাহুম্মা সাল্লি মুর্শিদ সেদিন এসেছিল আমার কলমের দুয়ার বন্ধ ছিল, দয়াল রেখে রেখে চলে গেল ব্যথা নিয়ে অন্তরে। আমি পাইতাম যদি আর একবার আমি জীবন দিতাম স্মরণে। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত আছেন আমার শ্রদ্ধার খনি কেবলা কাবা, শ্রদ্ধা হুজুর কেবলা রহমতুল্লাহ সুযোগ্য সাহেব দাদা, শ্রদ্ধা আমার বড় ভাইজান রশিদুল হাসান মুজাদ্দিদি সাহেব উপস্থিত আছেন। আমার দাদুজান কেবলার সুযোগ্য ছোট সাহেব জাদা আমাদের চারাজান কেবলা উপস্থিত। সম্মানিত ওলামা ইকরামগণ, সর্ববিষ্ট ব্যক্তি সমতুল্য চলদারি বাঁকা মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর অবলা সরলমা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে রহমত করে আমাকে আপনাকে সারা রাত্রি তার বন্ধুর সহবতে হাজির করে দিয়ে আলোচনা কিছু করবার এবং শুনবার তৌফিক করে দিয়েছেন। সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম মানবতার মুক্তির দূত যে নবীজিকে সৃষ্টি না করলেন আল্লাহ পাক তার রুবুবিয়তকে প্রকাশ করতেন না, সে নবীর প্রতি দরুদ সালাম সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদাসর থেকে রাত্রে গভীর প্রায় শেষের দিকে ফজরের নামাজ খুব যে বেশি দেরি এমন না, কিছু আলোচনা করি। মিলাদ শরীফ হবে, এতগুলো মানুষ তারপর বন্ধ করতে সময় লাগবে, কি বলেন? তারপর বন্টন করে এরপর আখেরি মোনাজাত দিয়ে আজান দিয়ে ফজরের নামাজ হবে। দূর দূরান্ত থেকে আসছেন, সকালে আবার বাড়ির দিকে চলে যাবেন। এরপরে সারা রাত ওলামায়ে দিয়ে আলোচনা করেছেন, একজন আলোচনা করেছেন, একজন শেষ করেছেন, একের পর এক ওঠা বসা বিভিন্ন ভাবে। আমরা মাঝে মাঝে এদিক ওদিক গিয়েছি, কিন্তু শ্রোতা যারা বসে আছেন একাধারে প্রত্যেকটা বক্তারই ওয়াজ বসে আপনারা আলোচনা শুনতেছেন, কি বলেন? ধৈর্য ধারণ করে শুনেছেন। আল্লাহ পাকের দরবারে আর যে এটাই আল্লাহ পাক যেন আপনাদেরকে মঞ্জুরে মাকসুদে যেন পৌঁছায় দেন, আমাদের প্রত্যেকে আল্লাহ মনের নেক আশা যেন পুরা সব আল্লাহুম্মা আমিন। কারণ এত কষ্ট করে আসছেন, তবে আল্লাহর ওলিদের দরবারে দুইটা জিনিস মজুদ থাকে। কয়টা জিনিস? রহমত থাকে, গজব থাকে। কি থাকে? যিনি যেটার উপযুক্ত, যিনি যেটা নিবেন, নেওয়ার জন্য আসছেন তার ভাবে সেইটাই হবে। রহমত নিতে হলে রহমতের মতো কাজ করতে হয়, আর যদি তার না করি নিঃসন্দেহে তার বিপরীত হবে। এই তো ঠিক, মাঝখানে কোনো সুযোগ নাই। মাঝখানে হয় রহমত হবে, না হয় দুইটা যে কোনো একটা হবে। তো আমরা তো এখানে একটা গজল আসি নাই, তাকে আসছি।
আসছি নাজাতের জন্য, মুক্তির জন্য। কি বল, তাই আছে না? আমরা নাজাত পাবো, মুক্তি পাবো যদি আমরা তাদের সঙ্গে যদি জড়িয়ে থাকি। কি পাবো? কথা বল, কথা না। আয়াতের তাফসীর ব্যাখ্যার কোনো শেষ নাই। কথা কিন্তু বোঝা গেল? ডক্টর বেশরতুল্লাহ কিতাব লিখছেন হকিকতে মোহাম্মদে মিলাদে আহমদ। কিতাবের ভিতরে তিনি আলোচনা করেছেন সাধারণত স্বাভাবিক তাফসীর 60,000 করে এক একটা আয়াতের হয়। অস্বাভাবিক মানুষ যারা আছে তাদের তাফসীরটাকে কত আল্লাহ আমাকে ভালো জানে। মানুষের সরকার যে যেমন বোঝেন তিনি তেমন ব্যাখ্যা। কি বল, আয়াত একবার দুইবার নয়, যেহেতু উলিল মাহফিল আয়াত যেটা আলোচনা হবে তাই স্বাভাবিক। আল্লাহ পাক বলছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ বলছেন যারা আমার বন্ধু, যারা কি তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো চিন্তা নাই, দুনিয়া তো নাই। মুফাসসির ইকরামদের ক্ষেত্রে একজন মুফাসসির আলোচনা করেছিলেন এখানে খৌফুন ভয়, হুজনুন ভয়, কিন্তু ওইটা হলো মজার, মানে ভবিষ্যতের কথা বলা হয়েছে। কার কথা? কথা কি বোঝা যাচ্ছে? কার কথা? মানে বর্তমান প্রেজেন্টও নাই, তারপর মদতে বলিলেও। আমার কথা কি বুঝতেছেন? এই যে একটা ব্যাখ্যা, এটা কি আর একটা ব্যাখ্যা শোনা। আল্লাহ পাক প্রথম অংশের দ্বারা পীর মুর্শিদ ওলিয়া আল্লাহরা তাদের কথা বলছেন, দ্বিতীয় অংশের দ্বারা মুরিদের কথা বলছেন। এই বলবেন প্রমাণ। এখানে আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়া লা হুম ইয়াহজানুন। এটা মুজার মানে পরবর্তী অংশের কথা বলছেন। পরবর্তী অংশ মুর্শিদের পরে মুরিদ হয়। জি, মুর্শিদের পরে কি হয়? মুরিদ হয় না? মুরিদ হয়। একই। প্রথম ব্যাখ্যা তো বললাম। প্রথম নম্বর ব্যাখ্যা আল্লাহ বলে যে তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা দুনিয়া তো নাই। এটা একটা ব্যাখ্যা। এই আয়াতে যেহেতু এটা পরের অংশের কথা বলা হয়েছে, ভবিষ্যতে বলা আছে, তার মানে তার অধরস্থ যারা আছে, কি আছে? মুর্শিদের অধরস্থ তো মুরিদ হয়, হয় না? তার মানে কি তারপর তাদের সাথে যাদের সংযোগ আছে হাদিসের দিকে পরপর তাদের কোনো কি না, এটাও ব্যাখ্যা, এটাও একটা তাফসীর। কথা কিন্তু বোঝা গেল? তাদের তাফসীর ব্যাখ্যা কি নাই? তিনি যেমন যোগ্যতা হবে না, যিনি যেমন বোঝেন তিনি যেমন করেন, যেমন বোঝেন তেমন যে করেন তা নয়। যিনি যেমন বোঝেন, বোঝার পরে যদি স্বাভাবিক হয়, সম্মুখে শ্রোতাদের অবস্থা বুঝে অতটুকু বর্ণনা করেন। এর মানে এই নয় যে উনিরা বোঝেন। আমার আব্বা হুজুর উনি যে তাফসীর ব্যাখ্যা করে বসবেন, উনি কি আমাদের সামনে ওইভাবে বলবেন? উনি বলছেন আমার যত জ্ঞান আছে, আমি ওনার সঙ্গে একা একা যখন বসতাম তখন উনি আমার যত জ্ঞান আছে কথা বলতেন। মানুষজনের ভিতরে যখন থাকি তখন উনি সবার দিকে লক্ষ্য করে যতটা ধারণ করতেন এতটুকু করছেন। কি বলেন? তাই বলেন না? আমি যখন একা একা থাকতাম তখন তো উনি আপনাকেও না, আমার যে জ্ঞান আছে উনি তো জানেন, যেহেতু পড়াশোনা উনি করাছেন, উনি কি জানেন না তারা ছাত্ররা জানে না। উনি তখন আমার জ্ঞানের কথা বলছেন, বইটুক বুঝিয়ে যদি আমি মনে করি যে একেবারে আমার সাথে হাম্ম আল্লাহ দিয়ে কেউ নাই। কথা কিন্তু বোঝা গেল? এটা ঠিক না। উনি তো বলছেন আমার জ্ঞান অনুপাতে, আমার জ্ঞানের অনুপাতে উনি বইটুক জানেন। কি বলে? আমি ওটা গ্রহণ করতে, উনি যা বোঝেন ওইটা যদি আমাকে খাওয়াই যায় এত হজম করতে পারবো না, বদহজম হবে। কি হবে? তাই হবে না? তাই হবে। এই জন্য আমার জ্ঞান অনুপাতে বলছেন। আমার যখন অনেক মানুষের ভিতরে খানকার দিকে কথা বলছেন, সবার দিকে লক্ষ্য করে যতটুকু হজম করতে পারে এতটুকু বলছে। তাই বলেন না? আব্বা হুজুরের মুখে শুনছি আমি, দাদা হুজুরের কথা দেখি নাই, দাদা হুজুরের কথা আব্বা হুজুর বলতে, মাহফিল যখন চলতে উনি আসতেন, ওলামাদের কথা বলতেন, এত বড়
জ্ঞানী, আমি যে জ্ঞানী বলতেছি এটা আপনাদের কারণে বলতেছি, আমি ওনাকে জ্ঞানী মনে করি না, আমি মনে করি জ্ঞান। আর ওনাকে যিনি চিনছেন, যিনি জানছেন, তিনি জ্ঞানী, তিনি কি তিনি জ্ঞানী। যেটা জানলে বুঝবে জ্ঞানী হয় সেটা জ্ঞান, কি হয় জ্ঞান। যাই হোক, এত বড় একজন পাহাড়, মহাসমুদ্র, যার এলিমের কোনো সীমা রেখা নাই। আপনাদের কেমন তাদের মধ্যে এত বড় বড় হাসি সর্বনাশ। সন্ধানে যাই সেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে, আমার মনের মানুষ যেখানে। আধার ঘরে জ্বলছে বাতি, আধার ঘরে জ্বলছে বাতি, দিবারাতি নাই সেখানে, আমার মনের মানুষ যেখানে। আমি কি সন্ধানে যাই সেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে, আমার মনের মানুষ যেখানে। রসিক সারা চতুর তারা, তারাই নদীর ধারা চেনে, ওজন তরি যাচ্ছে বে, ওজন তরি যাচ্ছে বে, তারাই স্বরূপ সাধন জানে, আমার মনের মানুষ যেখানে। আমি কি সন্ধানে যাই সেখানে, আমি কি সন্ধানে যাই সেখানে, আমার মনের মানুষ যেখানে। কষ্ট হয়? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করো। আমি যে কথাটা বলতেছিলাম, আপনাদের কেবলা রহমতুল্লাহ বলছেন, বাবা মাহফিল মসজিদ যখন করতেন, ওলামায়ে কথা বলতেন, এরপর উনি যখন বসতেন, এই 4-5 মিনিট ইসলামী শিক্ষক বলতেন, উনি বসতেন, বলে বোঝার জন্য বলতেছি, এত বড় বড় হাসতি আপনাদের স্বাভাবিক মনে করে না? হ্যাঁ, স্বাভাবিক মনে করে? তারপরে হলো আপনার আব্দুল আজিজ রহমতুল্লাহ স্বাভাবিক মনে করে? হ্যাঁ, মোহাম্মদ রশিদ রহমতুল্লাহ স্বাভাবিক মনে করে? এইরকম হাসতিরা বসে থাকতো, ঈদের সামনে কথা বলতে এসে উনি বলতেন, বাবা ছোট ছোট বাচ্চা শিশু, আমি কি বলবো বাবা, এই 2-1 কথা বলি, নজর না চোখের পানি যেতে কাঁদতেন, কেঁদে দিয়ে উনি চলে যেতেন, কোনো কথা বলতেন না। এই কথা তারা একটু আন্দাজ করা দরকার, এত বড় বড় হাসতি, তাদেরকে উনি বোঝাতে আসছে তারা কি শিশু, তাহলে উনি কত মহাসমুদ্র, কত জ্ঞানের অধিকারী চিন্তা করেছেন। উনি যেটা বলতে চাচ্ছেন, তার মানে উনি যেটা বোঝাতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন, ওনার জ্ঞানের দ্বারা, ওনার জ্ঞানের ওই লেভেলে তাদের কিরকম মনে করতেছেন, আমার একটা চিন্তা করা দরকার, তাদের কিরকম মনে করে। তারা তো আমাদের বিশাল বিশাল হাসতি, কি বলেন, তাই না? তো যাই হোক, একটু দর্শে বল আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
যেই দেশে ঘুমায় আমার নূরের রাসূল যেই দেশে ঘুমায় ওরে প্রেম যদি করবি রে মন তোরা প্রেম যদি শিখবি রে মন ও সব ছেড়ে চল মদিনায় আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায় আমার নূরের রাসূল যেই দেশে ঘুমায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফায়া আইয়ুহাল হাযিরিন রাহমাকুমুল্লাহ। তার স্পষ্ট বোঝা যায় যিনি যা জেনেছেন উনি তা বলেন নাই, ওনার সম্মুখে শ্রোতা যারা বসে তাদের যে জ্ঞান আছে ওই জ্ঞান অনুপাতে উনি অতটুকু বলছেন। কথা কিন্তু বোঝা গেল? এই জন্য আয়াতের তাফসীর ব্যাখ্যা, হাদিস শরীফের ব্যাখ্যা যিনি যেমন বোঝেন, তত্ত্ব জ্ঞান আল্লাহ পাক যাকে যত বেশি জ্ঞান দান করেছেন উনি ওই রকম স্বাভাবিক হয়েছেন এবং শ্রোতাদের সম্মুখে যতটুকু বলে এতটুকু বর্ণনা করেন। যাই হোক, ভালোভাবে বোঝার চেষ্টা করুন। আমরা বলতে এসে বুঝেছি আমাদের নাজাত মুক্তির দরকার। কি বলেন? তাই দরকার না? নাজাত মুক্তির প্রয়োজন দরকার। পৃথিবীতে আল্লাহ পাক আমাকে আপনার পাঠাইছেন খেল তামাশার জন্য নয়, আল্লাহ পাকের পরিচয় জানার জন্য। পৃথিবীতে যত মাতলুক আল্লাহ তৈরি করেছেন আমাদের জন্য, মানুষের জন্য। আর মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন আল্লাহ পাকের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কার জন্য করেছেন? কথা বলেন, কার জন্য? আল্লাহ পাকের জন্য করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ পাককে চেনা দরকার। কাকে চিনতে গেলে চেনার লাগবে। কি লাগবে? হ্যাঁ, চেনার লাগবে। সময় যে লম্বা করা তা নয়, তো মোটামুটি একটা পজিশনে যাওয়া দরকার। এই জন্য বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দিকে যাওয়া সম্ভব না। চেনার লাগবে। পৃথিবীতে নবী রাসূল থেকে আল্লাহ পাক পাঠাচ্ছেন সর্বশেষে আমার আপনার নবী রহমতুল আলামিন নবী পৃথিবীতে আসছিলেন। এই নবী পৃথিবী জমিন থেকে তার ওয়ারিস হিসেবে আলেমদের রেখে আমার নবী পর্দা করেছেন। কি বলেন? আল্লাহ রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার ওয়ারিস হলো কারা? শুধু আপনি আমরা নবী ওনার কথা শুধু বলেন নাই, আম্বিয়া জমাত থেকে আল্লাহ নবী ব্যবহার করেছেন। কি করছেন? তার মানে যত পয়গম্বর সমস্ত পয়গম্বরের ওয়ারিস হলো আপনি আমরা নবীর ওলামায়ে হক্কানি রব্বানি যারা। ওলামায়ে হক্কানি কারা? ভালো করে বলতেন মান তাফাক্কা লাম ইয়াতাসাফাকা তাফাসসাকা মান তাসাওয়াব লাম ইয়াতাফাক্কা ফাকাদ তাযান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যারা শুধু জাহিরি শরীয়ত মানে কিন্তু ইলমে মারিফাত যারা মানে না, ইলমে তাসাওউফ যারা মানে না, তারা হলো ফাসিক। তারা কি? মান তাসাওয়াব, যারা শুধু ইলমে মারিফাত তাসাওউফ করে, লাম ইয়াতাফাক্কা কিন্তু জাহিরি শরীয়ত মানে না, ফাকাদ তাযান্দাকা মানে হলো জিদ্দি। অমান জামা বাইনা হুমা, যার ভিতরে দুইটাই আছে। কয়টা আছে? কয়টা আছে? দুইটা। এটাও আছে, জানেন কথা বলে আপনার কথা না বলে তো মুশকিল। একবার ঘুমাচ্ছে তো তাও তো মনে হচ্ছে কথা বলে থাকে। মুহাক্কিক হক্কানি তারে বলা হয়, হক সঠিক তারাই বলা যার ভিতরে দুইটাই আছে। কি আছে? জাহিরি শরীয়তের জন্য মারিফাত তাসাওউফ আছে এবং উভয় এলে মনে হয় আমলের পারদর্শী। খালি জ্ঞান অর্জনের জন্য বিশাল মারিফাতে অফল করি, কিন্তু আমলের বেলা নেই। তা কিন্তু না। কথা কিন্তু বোঝা গেল? হ্যাঁ, উভয় প্রকার এলেম আছে এবং এলেম অনুযায়ী কি আছে? আমল আছে। উনি হলো হক্কানি, উনি মুহাক্কিক। তাই হলো প্রকৃত নায়েবে নবী, নবীর ওয়ারিস। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ওয়ারিস হিসেবে দেখে গেলেন, তার মানে স্পষ্টই এই কথার দ্বারা এই ইবারতটা প্রত্যয় স্বামীর ভিতরে আছে, মুআত্তায় মালিকের ভিতরে আছে। কথা কিন্তু আমি যে ইবারত বললাম মান তাফাক্কা লাম ইয়াতাসাফা ফাকাদ তাফাসসাকা, মান তাসাব লাম ইয়াতাসাফা ফাকাদ তাযান্দাকা, ওমান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। এই ইবারতটা প্রত্যয় স্বামীর ভিতরে আছে এবং মুআত্তায় মালিকের ভিতরে আছে এই ইবারতটা। তাহলে স্পষ্ট প্রতীয়মান হয়, স্পষ্ট প্রমাণ হয় নবীর প্রকৃত নায়েবে নবী যারা হক্কানি রব্বানি যাদের মধ্যে এইগুলো আছে। আর এটার দ্বারা স্পষ্ট বোঝা যায় পৃথিবীতে আউলিয়া কেরাম যারা আল্লাহ পরিচয় আছে তারাই এটা কি বলে।
হবে না? সারা পৃথিবীর বড় স্কলার, কিন্তু পীর দেখতে পারে না। তার দিকে গেলে আছে কারণ বলবেন কেন উনি কোরআন পড়ে? হ্যাঁ, কোরআন পড়ে হাতে তো তারপর কথা বলেন না, বলে কেন? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা মোল্লা আলী কারি আল হানাফি রহমাতুল্লাহ আলাইহি মিশকাতুল মাসাবিহ শরা মিরকাতের ভিতরে তিনি আলোচনা করছেন ইলমের ব্যাপারে। আলোচনা ইলমুল লিসান ইলমুল কওল, এই কলমি ইলমের ব্যাপারে আল্লামা মোল্লা আলী কারি আল হানাফি রহমাতুল্লাহ আলাইহি মিশকাতুল মাসাবিহ শরা মিরকাতের ভিতরে তিনি আলোচনা করেছেন যে কলমি ইলম, এই ইলমটা অর্জন করতে হলে কলবি ইলমধারী যে মানুষ আছে তাদের সিনা থেকে অর্জন করতে হবে। কার থেকে? আরে কথা বলে, কার থেকে? সিনা থেকে। বললেন কেন? কোরআন হাদিসে নাই? হ্যাঁ, কোরআন হাদিসে আছে তো, তাহলে কোরআন পড়লে তো হয় যাবে। অত সোজা না, অত সোজা না। তাহলে কেন? দুধের ভিতরে যে ঘি আছে সবাই জানে, উঠাতে পারে কয়জন? আল্লাহ তাদেরকে তত্ত্ব জ্ঞান দান করেছেন, তারা ওখান থেকে অর্জন করেছেন। আল্লামা মোল্লা আলী কারি আল হানাফি রহমাতুল্লাহ বোঝাতে চেয়েছেন দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা এরকম অর্জন করতে হলে ওই যে ওরকম কারিগরদের অর্জনের ছিলা যুবক করে আছে, ওখান থেকে তুমি এটা করো, তাদের সিনার থেকে অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ পাক আয়াতে কারিমায় ঘোষণা করেছেন তোমরা যারা সাদিকিন, যারা সিদ্দিকিন, তাদের সহবত ইখতিয়ার করো। তার কারণ সহবতে না থেকে কখনো বাদ গ্রহণ করে সহবতে না থেকে এই ইলম অর্জন করা সম্ভব কারো হবে না, করে দেওয়া সম্ভব হবে না, পৃথিবীতে কারো হয় নাই। একটা প্রমাণ দেখা যান যে পীর ছাড়া কেউ পীর মানে কেউ পীর হয়েছে, পীর ছাড়া বা এই লাইফ ছাড়া পুরো মানুষ কল ইলম অর্জন করতে পারছে, এরকম একটা মানুষকে দেখাতে পারবে না। আরে কথা বল, বাস্তব বলতে আপনি আছে না? গভীর মনোযোগ ভালো করে বোঝার জন্য চেষ্টা করো। আমাকে আপনাকে জাহিরি ইলম যেমন অর্জন করতে হবে, বাতিনি ইলমও তেমন অর্জন করতে হবে। প্রশ্ন কেন? কারণ থাকি আমি যদি হককে হতে যাই, হককে হলে দুই প্রকার ইলম অর্জন করতে হবে। মুস্তাহিদ যারা কেন তারা এ ব্যাপারে আলোচনা করলেন, তার প্রথম নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাকে আপনাকে খেলনা মসজিদ তৈরি করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে আমি জিন এবং ইনসান
এই দুইটা থেকে তৈরি করে উদ্দেশ্য মাত্র একটা, কয়টা? দাসত্ব করবে, গোলামি করবে এক আল্লাহর, ইবাদত করবে এক আল্লাহর। ইবাদত কেমনি করে করতে হবে? রহমতুল লিল আলামিন উম্মতের পাগল করা নবী বাস্তবে আমার নবী দেখাই দিয়েছে। দেখাইছে কেন? আর কথা বলেন, শুধু দেখাই নাই, রহমতুল লিল আলামিন নবী বলে সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। এবারে সাহাবীরা রে তোমরা শোনো, তোমরা নামাজ পড়ো, আমি নবীকে যেমন তোমরা পড়তে দেখো। সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, আমাকে যেমন পড়তে তোমরা দেখো, আমি যেমন পড়ি তেমন পড়ো। না না না, নবীটা বলে নাই, আমার নবী বলতে বলে নাই সাল্লু কামা ইউসাল্লি, আমি যেমন পড়ি তোমরা তেমন পড়ো। তার কারণ নবী জানে উম্মত জীবনে কোনোদিন নবীর মতো করে দিতে পারবে না। বলে কারণটা কি? বলে কারণ একটাই, রহমতুল লিল আলামিন উম্মতের পাগল করা নবীর একটা সেজদা। পৃথিবীর তামাম মানুষ তো দূরের কথা, আমরা আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে পাঠায় দিয়েছেন। তামাম পয়গম্বরদের সারা জীবনে মোট সেজদা যে এক জায়গায় করা হয়, রহমতুল লিল আলামিন নবীর একটা সেজদার সমকক্ষ হবে না। বলবেন কারণটা কি? বলে কারণ হলো একটাই, সেটা হলো সেজদাটা দেওয়া হয় যে মাহবুবকে, যে মালিককে দেওয়া হয়। এই মালিককে যিনি যত বেশি চেনেন, মালিকের সাথে যার যত বেশি গভীর সম্পর্ক, তার সেজদার দাম মালিকের কাছে তত বেশি। এরে সোনার মালিকের আপনাদের ভাইদারেরা, আমার আপনার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ আমরা নামাজে দুইটা সেজদা দিয়ে দিই। আমার প্রিয় মোর্শেদ দুইটা সেজদা দিয়েছে, আমি যদি মনে করি আমি দুইটা সেজদা দিলাম, মোর্শেদ দুইটা সেজদা দিয়েছে, আমি সেজদাতে পড়ছি সুবহানাল্লাহ তাআলা আলা, উনি তো তাই পড়ছেন, তাহলে আমার সেজদার ওনার সাথে একরকম। বলে না 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 না, এর সাথে বড় আহাম্মক আল্লাহর জগতে আর কেউ হতে পারে না। বলে কারণটা কি? বিষয়টা কি? কারণ এই যে ক্লাসের সাথে পরিচয়ের সাথে এবং মাবুদকে চিনে জেনে শুনে চিন্তা করেছেন, আমি তো পারি নাই। আর কথা বলে এবং মালিকের সাথে তার যে প্রেমের গভীর সম্পর্ক আছে, কি আছে? প্রেমের গভীর সম্পর্ক আছে। এই প্রেমের গভীর সম্পর্ক থাকবার জন্য এত দাম, এই দামটা বোঝাতে গিয়ে আমার পীর মোর্শেদ উদাহরণ দিতেন, বলতেন বাবা তোমরা শোনো, বাড়ির মুরব্বী মাঠে আবাদ জমিতে আছে, মুরব্বী দেখবে কাজের জন্য সিরাজগঞ্জ চলে গেল, আব্বা হুজুর মাঝে মাঝে উদাহরণটা দিয়ে দিতেন। বেটাকে বলে গেল, বাবা তোরা অনেকগুলো কামলা, তুমি কষ্ট করে একটু যাও বাবা, আমি আজকে থাকতে পারবো না, তুমি কামলা গুলো একটু দেখাশোনা করো, ঠিক মতো তারা কাজ করে কিনা, না ফাঁকে জমি দেয়। বেটা চিন্তা করলো, আপনার সারা জীবন দেখাশোনা করে, মাত্র একটা দিন আমার দায়িত্ব, আজকে আমি দেখাশোনা করবো, আপনার চলে গেল। এই বেটা জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিন রোদ্রের ভেতরে কষ্ট করে চলে গেল মাঠে। আউশ ধান আছে, এরপরে পাট বিভিন্ন আবাদ লগেছে যেগুলো আছে, সেগুলো আপনার যারা লেবার, যারা কামলা, তারা সেখানে নিয়ে আসছে, জমি আপনার কাজ, তারা কাজ করতেছে। যুবকদের দেখা গেল কিছু সময় সেখানে দেখাশোনা করলো, ইতিমধ্যে তার মানে পিপাসা লেগে গেল, বাড়ির পাশেই আছে। যুবকটা বাড়িতে চলে আসলো, বললাম এক গ্লাস পানি খাবো। বাড়িতে কাজের বউ আছে, কাজের একটা মেয়ে আছে, দৌড়ে কলের থেকে একটা গ্লাস পানি হাজির করে দিয়ে দিল। যুবক পানি পান করবে, পিপাসাটা তার নিবৃত হয়ে যাবে, হবে কিনা? আরে কথা বলে হবে কিনা? আব্বা হুজুরকে বলবেন, বাবা এই যুবকটা আবার চলে গেল, মাঠে চলে গেল, কিছু সময় দেখভাল করবার পরে আবার তার পিপাসা লেগেছে, চলে আসলো, পানির আহ্বান করলো। তার যে বিবি আছে, এইবার বিবি ওই গ্লাসটা নিয়ে চলে গেল একই কলে পানি দিবার জন্য। পানি নিয়ে এসে বিবির স্বামীর হাতে ধরলো, সুন্দর করে ধরে বললো তাতে পানি পান করেন। এইবার স্বামী এই যুবকটা পানি পান করলো, পানি পান করবার পরে যুবক আবার চলে গেল। আব্বা হয়ে গেলে বলতেন, বাবা বিবি এইবার দিল, ওই আর আগের বার দিয়েছে ওই কাজের বোয়া, ওই কাজের মেয়েটা পানি দিয়েছে, দুইটা পানি পানি পিপাসা নিবৃত হবে, কথা ঠিক আছে, কিন্তু তৃপ্তির দিক থেকে দুইটা গ্লাস একরকম কখনো হতে পারে। ওই রকম কোটি কোটি গিলাস তুমি এক জায়গায় করা যায়, কাজের মেয়ের কোটি কোটি গিলাস এক জায়গায় করলো, কিন্তু এক গিলাস পানির সমকক্ষ কখনো হবে না।
আব্বা হুজুরকে বলতেন বাবা কারণ একটাই, বিবির সাথে যুবকের প্রেমের সম্পর্ক আছে, কিন্তু কাদের বুয়ার সাথে তার কোনো প্রেমের সম্পর্ক নাই। তার কারণে পানি ঠিকই আছে, পিপাসা নির্দেশ হবে, কিন্তু তৃপ্তির দিক দিয়ে একরকম হবে না, পার্থক্য একটা জায়গায়, সেটা প্রেমের সম্পর্ক। আব্বা হুজুরকে বলতেন বাবা আমার মালিকের সাথে মাহবুবের সাথে প্রেমের গভীর সম্পর্ক যার যত বেশি আছে রে, আর ইবাদতের তার মালিকের কাছে তত বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা কলিজার ভিতরে তেলের ভিতরে মালিকের জন্য যারা পড়ে, যার জ্বালা পোড়া করে, যারা ব্যথা, এর দাম কত বেশি। এরে শোনার মালিকের আব্বাদান ভাই যারা সিদ্দিক আকবর পর্দা করে চলে গেল, খলিফাতুল মুসলিম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসনদে বসে গেল। সোনার মালিকের আব্বাদান ভাই যারা গভীর মনোযোগ ভালো করে বোঝার জন্য চেষ্টা করো। ফারুক আজম জীবনে কোনোদিনও সিদ্দিক আকবরের কাছে যেতে পারলো না। বলে কারণটা কি, বিষয়টা কি? নবীর জবানের কত বড় দাম, কত বড় মারাত্মক পাওয়ার, নবীর কথার কত ব্যাখ্যা হতে পারে যা জীবনে কোনোদিন কল্পনা করা সম্ভব নয়। রহমতুল্লাহ আমি নবী, মানে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর হতো। এই যে পরে শব্দ নবী ব্যবহার করলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললো। আর সিদ্দিক আকবরের ব্যাপারে আল্লাহ নবী বলেন যদি আমার পৃথিবীতে যদি কেউ আমার বন্ধু হতো তাহলে আমি আবু বকরকে গ্রহণ করতাম, মানে পাশে মানে সাথে। সিদ্দিক আকবর এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে যাওয়া সম্ভব হলো না। সোনার মালিকের আব্বাদান ভাই জানেরা গভীর মনোযোগ ভালো করে বোঝার জন্য চেষ্টা করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি যখন খলিফাতুল মুসলিমিন, এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করতে পৃথিবীতে বিদায় হয়েছেন। ওনার বিবিকে বিবাহের প্রস্তাব দিয়ে দিল, উনি নাকচ করে দিয়ে দিলেন যে না, তা কোনোদিন সম্ভব হতে পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরে আপনার প্রস্তাব পেশ করলেন, আমি আমার নফসের খায়সাত পূরণ করবার জন্য বিবাহের প্রস্তাব আমি দেই না। যাই হোক, কিতাবে লেখা উল্লেখ করেছেন সর্বশেষে ওনার সঙ্গে ওনার বিবাহ হয়ে যায়। এই বিবাহ করবার পরে উনি যখন নিয়ে আসলেন নাসির কবির জিজ্ঞাসা আপনার বলতেছেন বিবিনে তুমি শোনো, আমি এই জন্য বিবাহ করি নাই, একটা প্রশ্নের জন্য আমি শুধু আপনাকে বিবাহ করেছি। একটা জিনিস জানার জন্য, তার কারণ হলো স্বামীর ব্যাপারে বিবি সবচেয়ে বেশি ভালো বলতে পারে। এই একটা প্রশ্নের জবাবের জন্য আমি আপনাকে বিবাহ করি, অন্য কোনো কারণ নয়। বলে প্রশ্নটা হলো আমি ওমর সারা জীবন এত সাধনা করে এত ইবাদত করতে করলাম, কিন্তু আমার ভাই আবু বকরের নিকটবর্তী কেন হতে পারলাম না, কারণটা কি? জিজ্ঞাসা করতেছে উনি কেমন ইবাদত বন্দী করতেন, এই ব্যাপারে শুধু জানার জন্য এইটা আপনার কাছে আমার কৌতূহল জিজ্ঞাসা। আর এই জন্য আমি শুধুমাত্র আপনাকে বিবাহ করেছি, আমি আমার নফসানিয়াতের জন্য আমি আপনাকে বিবাহ করি নাই। এইবার ডাকতে বলতে তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শোনেন, আপনি আল্লাহ নবীর দরবার থেকে আমার স্বামী যখন হুজরাটিতে যখন প্রবেশ করবার পর উনি বিছানায় ঘুমায় যেতেন না, সারা রাত্রি ধরে ইবাদত বন্দী করতেন, ইবাদত বন্দী নির্ভর করতেন। রাত্র বলেছিলাম যখন তার দরকার সব কিছু করে, রাতের বেলা যখন উনি হুজরাটিতে প্রবেশ করতেন উনি ঘুমায় যেতেন না, উনি সারা রাত ধরে ইবাদত বন্দী করতেন, এমন ভাবে ইবাদতে বিভোর থাকতেন। হঠাৎ করে আপনার যখন কণ্ঠের আওয়াজ চলে আসতো এই আওয়াজ যখন চলে আসতো, আমি আমার হুজরার ভিতরে ঘরের ভিতরে আহ করে একটা শব্দ শুনতে পেতাম। শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমার গোটা ঘরটা কলিজা পোড়া বস্তু পুড়ে গেলে আমার গন্ধ, কলিজা পোড়া একটা গন্ধ বাইর হয়ে যেত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদলেন, বললেন আমি বুঝতে পারছি আমি আমার সারা থেকে জীবনে কোনোদিনও সম্ভব হবে না, আমি কেন পারি না, একটাই মাত্র কারণ আমার ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের প্রেমে যে বিভোর থাকতো, আল্লাহ তাআলা প্রেমে গোটা রাত্রি চলে যেত, হঠাৎ করে যখন আযানের শব্দ ধরে যখন চলে আসতো উনি এই বেহোশ থেকে হঠাৎ করে অন্য মনস্ক যখন হয়ে যেতেন। এই প্রেমটা বিশ্বাস যখন হয়ে যেত আযানের কারণে উনি এত কষ্ট পেতেন, এত আঘাত পেতেন, যার কারণে একটা আহত করে ছেড়ে আমি ওমর সারা জীবনে যত আমল
নামাজের মত করে যদি একটা পাল্লা ওটা দিয়ে দেওয়া হয়, আমার ভাই আবু বকর যে একটা আশব্দ করেছে রে, এইটা সমকক্ষ আল্লাহ তাআলার কাছে হবে না। কিসের জন্য? ফেরের জন্য। কথা কি বলতে চাচ্ছেন? আমি বা কি বোঝাতে চাচ্ছেন? আপনার সাথে বলতে চাচ্ছেন এমন কি ঘুম আছে নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহুম্মা অমৃত মেঘের বাড়ি শুধু কথাই কি মেলে রে, চাতক স্বভাব না হলে, চাতক স্বভাব না হলে এমনি হবে আগে হবে কখনো নয়। কাদের হবে? অমৃত মেঘের বাড়ি এটা অর্জন করতে গেলে আল্লাহ নিয়ামত রহমত বরকত তারাই পাবে যাদের ভিতরে চাচাদের স্বভাব আছে। কি আছে? পাখির এমনি ধরা তৃষ্ণায় সাত যাইরে মারা। পাখির এমনি ধরা তৃষ্ণায় সাত যাইরে মারা। অন্য বাড়ি খায় না তারা, অন্য বাড়ি খায় না তারা, ও মেঘের জল বিনে রে, চাতক স্বভাব না হলে, এ চাতক স্বভাব না হলে আসমান থেকে বৃষ্টি না হওয়া পর্যন্ত মাসের পর মাস চলে যায়, তারপরে চাতক কি খায় না? হ্যাঁ, কোনো মানি খায় না। এবারে চাতক কি আমার তো আল্লাহ রহমানের কাছে তোমার কি খাওয়া না পারে তাই যে অবস্থা। তারপরে আরে কি কর ওখানে যদি খায় না আর তাই না একটাতে না আটটাতে আমি মনে সাথে নিজের নরম হয়ে গেল মন খারাপ। আরে কথা হচ্ছে না এটা কি ছাত্র সভা? মেঘে দিল কত পাখি তবু সাত মেঘের ভোগী। কি কর? আর আমার যদি একবার পাখি দেয়, হ্যাঁ, আসসালামু আলাইকুম হচ্ছে না, একটু তো দেখাতে দেখে তো আমার মনটা কি করে। আরে কথা বল, আরে কথাগুলির ভিতরে তো তত্ত্ব আছে। আমি গান গাচ্ছিলাম, ছাত্রদের স্বভাব কত মূল্য কথা আমরা একবার, অথচ একটা চাতক মেঘ পক্ষী যে করে 3 মাস পানি পান করতে না, চাতক 3 মাস খায় মনে হয় কলিজা ফেটে যাবে। কি হবে এখন? মেঘ লাগছে, বুক ভরা আশা। কি আছে বুক ভরা আশা? এই আজকে বৃষ্টি হবে রে, আমি আজকে পরিতৃপ্ত করে পানি পান করবো। হঠাৎ কি রকম মেঘ কোথার থেকে বাতা গেছে, মোট মেঘ কাটিয়ে চলে যাচ্ছে। বৃষ্টি
তারপরে সাগরে কত পানি তার অভাব নেই, যাই একদিন যা লাগে খাই আসি, তা কি করে আমরা নিজে শুরু করছি মিলাম না। মেঘে দিল কত ফাঁকি, তবু সাত ওই মেঘের ভোগী, অমনি নিরিখ রাখলে আখি, অমনি নিরিখ রাখলে আখি, ও তার সাধক বলে রে, সাধক স্বভাব না হলে এ যত স্বভাব না হলে এইবারে তো লাখে দিতে হবে। আরে কথা বলো কি অবস্থা কি, কারণ অমনি রাখলে আগে অমনি মানে বারবার বিবেচনা উঠতে পারে, তারপরেও মেঘ আসে বৃষ্টি হয় না, তারপরে ওই মেঘেরই ভুগি। তার মানে হে মুরিদ, যদি তোমার মোর্শেদ মানে এরকম তুমি বোঝো তো হয়তো বা এর ভিতরে কোনো কল্পনা আছে, আমাকে পরীক্ষা করতেছে, তবু তুমি জানো না করতে যাও না, তোমার নিরিখ তোমার দৃষ্টি তোমার মোর্শেদে দেখেই রাখো। মূলত এটা বোঝাচ্ছে এখানে কথা বলে। আর এই কাজটা করে সাধক তাকে বলা হয়, এর বিপরীতে তাকে সাধক বলা হয় না। আমি কি বোঝাতে পারছি? এইরকম তার স্বভাব, এ সময় এখন যদি যাচাই বাজার করে তখন কি হয়, ধানের পছন্দ আমার তো জ্ঞানে আসবে না, ধান থাকলে লাগে দিয়ে দিয়ে ভালো কত বড় বড় বুঝতে যায় কিছু কত মাথা চলে গেছে, মনে করে মনে হয় কি আছে এই একটু কেটে শুনে এখন যেতে অবস্থা রে। এটা সাধক আর এটা সাধক বারবার করার পরে তারপরেও তার নিরিখ, তার দৃষ্টি, তার নজর কোন দিকে, আরে কথা বল কোন দিকে, মোর্শেদের দিকে, তাকে সাধক বলা হয়। তাকে কি বলা হয়? তাকে সাধক বলা হয়। এইরকম নিরিখ লাগে, এইরকম চিন্তা কিছু থাকে। আমাদের যদি মানুষ হতে চায় আমাদেরকে এরকম করতে হবে। কথা কিন্তু বোঝা গেল? আল্লাহুম্মা আর আমাদের স্বভাব কি এরপরে পরিচিতা পাইছে, আমরা কোন কিছু ফেলেছি, আমরা কোন কিছু আমাদের কথা এরপরে মন হইয়াছে পবন গতি, ওনার কি মন হইয়াছে পবন গতি, উড়ে বেড়ায় দিবারাতি, লালন পালে গুরুর প্রতি, মন রয় না সোহাগে, সাধক স্বভাব না হলে এটা আমাদের আমার তো গুরুর মূর্তি থাকে না, শহরে থাকে কি না না বাতাসের কথা তোমরা ওটার কথা বলে এই ভাষা করা আল্লাহ মাহফুজাল্লাহ একটু করার কিছু নেই। একবার আমার ভক্তি শক্তি চিন্তা ভাবনা ওটা একেবারে গুরুত্বপূর্ণ আমার সাথে কেউ নেই, একটু যদি এই শুধু ভাসবে আপনাকে এই পুলিশের স্বভাব, এই আমাদের স্বভাব, এই না এখন মানে অফ করে দেয় নাকি এখন একটু মোটামুটি টাকায় এখন পথ করে না, কারণ ঘুম আসে গেলে তো আমি যেটা বোঝাতে তো সম্ভব হবে না। মনোযোগে শুনে কথা আমাদের ভোটটা চাই আমার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। সোনার মালিকেরা, প্রধান ভাইজানেরা,
গভীর মনোযোগ ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। তাহলে ইবাদত করবার জন্য আমাকে আপনাকে তৈরি করেছেন। কেন এই ইলম লাগবে, এই জ্ঞান তৈরিটা কেন লাগবে? আমি আপনাকে ইবাদত করবো, আল্লাহ তাআলা গোলামি করবো, দাসত্ব করবো। এই গোলামি করতে গেলে দুইটা জিনিস লাগবে, দেহ লাগবে, মনও লাগবে। কি লাগবে? দেহ থাকলে হবে না, দেহ মন থাকলে হবে না। উভয়টা মিলে ইবাদত করলে ইবাদতটা পরিপূর্ণ হবে। এ শোনার মানিকের আব্বাজান ভাই যারা, দেহটা কন্ট্রোল হয় হলো জাহির ইলমের দ্বারা, আর মন কন্ট্রোল হয় হলো কলবি ইলমের দ্বারা। এই জন্য উভয় প্রকার ইলম লাগবে, তাছাড়া কোনো যেন সম্ভব হবে না। শুধু জাহিরিটাও হবে না, শুধু বাতিটাও হবে না। আমাদের সমাজে মানুষ তিন ধরনের আছে, কয় ধরনের? স্বাভাবিক তিন ধরনের। একদল শুধু জাহিরি শরীয়ত নেই আছে, আর একদল শুধু মারেফাত নেই আছে, তারা বলে আমরা মারেফাতের ফকির। একদল শুধু মারেফাত নেই আছে, আর একটা দল আছে যারা উভয়টা মিলেমিশে আছে, এরাই হলো হক্কানি। আমি ইবাদত আগেই পড়ে আসছি, এরাই হলো সঠিক, এরাই হলো হক। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই যারা, এখন গভীর মনোযোগ বোঝার চেষ্টা করুন, তাহলে আমার মনটা কন্ট্রোল হবে কলবি ইলমের দ্বারা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি শরীয়তের ব্যাখ্যা যেখানে আলোচনা করতে গিয়ে উনি আলোচনা করেছেন শরীয়তের ইবাদত, শরীয়তের বিধিবিধান সম্পর্কে ইলম সব আলোচনা করেছেন। তিনটা ইলম একত্র করলে ইলমে শরীয়ত হয়। একটা হলো ইলমে আকায়েদ, একটা হলো ইলমে ফিকহ, একটা হলো ইলমে তাসাউফ। তিনটা ইলম ছাড়া কখনো শরীয়তটা পরিপূর্ণ হবে না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি শরীয়তের সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। সোনার মানিকের আপনারা ভাই জানেরা, ইলমে আকায়েদ হলো আকীদাগত বিশ্বাস, ইলমে ফিকহ যেটাকে জাহিরি শরীয়ত বলা হয়, আর ইলমে তাসাউফ এইটা হলো ইলমে মারিফাত। বলবেন হুজুর ওখানে তো ইলমে তাসাউফ বা ইলমে মারিফাত কেন বলেন? ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। এক একটা জায়গায় এক একটা শব্দ ব্যবহার করা হয়েছে, অথচ মূল প্রত্যেকটা জিনিসই অর্থ একই দাঁড়াবে। কোরআনুল কারীমের ভাষা হলো তাসকিয়া, ভাষা কি? হাদিস শরীফের ভাষা হলো ইহসান। ফকি মুস্তাহিদ যারা, কি মুস্তাহিদ? শব্দ ভালো করে কি বলতে হয়? ফকি মুস্তাহিদ যারা, তাদের ভাষা হলো ইলমে তাসাউফ। আর সুফি মুস্তাহিদ যারা, তাদের ভাষা হলো ইলমে মারিফাত। ফকি মুস্তাহিদ কারা? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইনা হলো ফকি মুস্তাহিদ। আর সুফি মুস্তাহিদ কারা? সুফি মুস্তাহিদ আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মজলিস চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, মাহদি মাসুদ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এমনি ভাবে জেনে আছেন তারা। বলবেন হুজুর আপনি মুজাদ্দিদ আল-সানি রাহমাতুল্লাহ কথা বললেন না, বলে এটা আবার একটু ব্যতিক্রম। বলে কারণটা কি? বলে ইনি কেমন একজন মানুষ, রহমাতুল লিল আলামিন নবী, উম্মতুল পাগল করে নবীর পরে 1000 বছর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হস্তিকে পৃথিবীর জন্য পাঠিয়ে দিয়েছেন, যার পা থেকে মাথা পর্যন্ত বটম পরিপূর্ণ রহমাতুল লিল আলামিন নবী চেহারা দিয়ে আমার আল্লাহ তাআলা তাকে পাঠিয়ে দিয়েছেন। ইনি এমন একটা হস্তি, যিনি জাহিরি মুস্তাহিদ এবং বাতিনি প্রকার মুস্তাহিদ, যিনি আপনার সুফি মুস্তাহিদ এবং যিনি আপনার ফকি মুস্তাহিদ, উভয় প্রকার মুস্তাহিদ আমার আল্লাহ তাআলা তাকে বানাইছিলেন। তিনি হলেন ইমাম আযম, ইমাম আপনার মুজাদ্দিদ আল-তাসানি শাহ আহমদ ফারুকী সেরহান্দি রাহমাতুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ইলম, এত জ্ঞান দান করেছিলেন, যেটি শুধু সুফি মুস্তাহিদ না, উনি যেমন সুফি মুস্তাহিদ তেমনি ফকি মুস্তাহিদ ছিলেন। সোনার মালিকের আব্বাজান ভাই জানেরা, আলোচনা করতেছিল, মেরাজুল ইসলাম আলোচনা করতেছিল। ইমাম মুজাদ্দিদ আল-সানি রাহমাতুল্লাহ আলাইহি উনি দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ, আর দ্বিতীয় হাজারের মুজাদ্দিদের ব্যাপারে তাম গোটা পৃথিবীর ভিতরে এই ব্যাপারে কোনো মতভেদ নাই যে দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ উনি ছাড়া অন্য কেউ হতে পারে, এইরকম কোনো মতভেদ নাই। দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ আল-সানি রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে তাম গোটা পৃথিবীর সমস্ত উলামা এই ব্যাপারে একমত। প্রথম হাজারের মুজাদ্দিদের ব্যাপারে মতভেদ আছে। কেউ কেউ বলছেন রহমাতুল লিল আলামিন নবী স্বয়ং নিজেই, আবার কেউ কেউ বলছেন ওমর ইবনে আব্দুল আজিজ হলো আপনার হাজারের মুজাদ্দিদ। এই ব্যাপারে তবু মতভেদ আছে, কিন্তু দ্বিতীয় হাজারের মুজাদ্দিদের ব্যাপারে কোনো মতভেদ নাই। এরপরে শতকের যত মুজাদ্দিদ আছে উনি এমন একজন মুজাদ্দিদ, তামাম মুজাদ্দিদ গুলো মুজাদ্দিদ আল-কিসারি রাহমাতুল্লাহ মুজাদ্দিদের আন্ডারে। এটা তো সুবহানাল্লাহুম্মা
উড়ে যায় রে ময়না পাখি, আমার কবর ডাকি। উড়ে যায় রে ময়না পাখি, আমার কবর ডাকি। ওরে অধমেরে কইরা পাগল, রে অধমেরে কইরা পাগল, ও শুয়ে আছেন মদিনায়। তোমরা যদি যাও রে মদিনায়, সালাতু সালাম গো আমার, ও দরুদ সালাম গো আমার, ও কয় নবী মস্ত ভাই। তোমরা যদি যাও রে মদিনায়, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হায়া আইয়ুহাল হাজিরুনা রাহিমাকুমুল্লাহ। তাহলে আমি বলতেছিলাম কুরআনের কথা হলো তাসবিয়া, হাদিস শরীফের কথা ইহসান, সুফি মুস্তাহিদরা তাদের কথা হলো ইলমে মারিফাত, আর ফকি মুস্তাহিদরা তাদের কথা হলো ইলমে তাসাউফ। চারটা জায়গায় চার রকম শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু এর মূল অর্থ একই। মূল অর্থ কি? আরে কথা বলা বলো, হুজুর তা কি হতে পারে? বলে হ্যাঁ, দুনিয়ার সাথে বিভিন্ন জিনিসের সাথে একটু উপমা। যেমন এ দেশে বলা হয় আপনার ওই যে জমি যে চাষ দিয়ে সমান করে, এ দেশে বলা হয় আপনার সগ, এ দেশে বলে সগ, আমাদের পাবনাতে বলে মই। কি করে? হ্যাঁ, তারপরে খের গুলো বিষয় যে আমাদের দেশে আমরা যেটা দিয়ে আপনার সুন্দর করে আমরা বিষয় দিয়ে সুন্দর মাঝে মাঝে রোদে রোদে দিয়ে যেগুলো নাড়া দিই, ওটাকে আমাদের দেশে বলে কাদাল, এ দেশে গায়ে কাড়াল, আমাদের দেশে ভাদাল বলি, এ দেশে নাম বলে কাদাল। আরেক কথা বলি, আমাদের দেশে যেটাকে কাতার বলে, এ দেশে বলে কারাল। কিরম বলে? একটা জিনিস না দুইটা জিনিস। এ দেশে কয় সব, আমাদের দেশে কয় মই। আর আমাদের দেশে সব বলে যদি সারা গ্রাম যদি ঘুরে আসে, কোন মানুষ সব আপনাকে দেখা দিতে পারবে না। কথা কিন্তু বলতে গেলে জিনিস কিন্তু এলাকা ভেদে না, ভালো করে বুঝলে এলাকা ভেদে কি আছে না। তাহলে গভীর মনোযোগ। কুরআনের ভাষা হলো তাসবিয়া, হাদিস শরীফের ভাষা ইহসান, ফকি মুস্তাহিদরা তাদের ভাষা হলো ইলমে তাসাউফ, আর সুফি মুস্তাহিদরা তাদের ভাষা হলো ইলমে মারিফাত। কি ইলমে মারিফাত? গভীর মনোযোগ ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ওই যে তিনটে ইলমের সমন্বয় ইলমে শরীয়ত বোঝাতে চেয়েছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ শরীয়তের ব্যাখ্যা দিয়েছেন যে মানুষের ভিতরে ইলমে তাসাউফ নাই, স্পষ্ট উনি শরীয়তের ব্যাখ্যা দিয়েছেন, স্পষ্ট বোঝা যায় ওই যে মানুষগুলো ইলমে তাসাউফ মানে না, মানে ধীরে ধীরে করে ইনকার করে। এই রাস্তাটাই যারা মানে না, ওরা যে শরীয়ত মানুষ শরীয়ত মানে ন্যাংরা ধরিও মানে পরিপূর্ণ না। এই যে একটা টেবিল আছে, এই টেবিলে চারটা পায়া আছে, যদি একটা না থাকে টেবিলটাকে পরিপূর্ণ। আরে কথা বলেন, দুইটা যেমন পরিপূর্ণ না, তাহলে তিনটা এলেমের উপরে এলমে শরীয়তটা নির্ভর করে। এই তিনটা এলেমের একটা এলেমই নাই, শুধু নাই না, যারা এলেমে রাস্তা চলাফেরা তাদেরকে আমার এরা ইনকার করে। কি করে? হ্যাঁ, আরে কথা বলে ইনকার করে না। এরা সোনার মানিকা আপনাদের ভাই যারা বাহাদুরি বেশি করতে যাও না। আমি নবীর ইসলাম, আমার বড় ভয় হয় কিয়ামতের ময়দানে আদালত আখিরাতে আমার কি হবে আমি তা জানি না। আমার মহাবিপদ, আমি উদ্ধার পাবো না। এই জন্য আমি আমার প্রিয় মর্শদের দরবারে আসছি, আমার প্রিয় মর্শদের হাতে হাত দিয়েছি। ওই ময়দানে মাহাশরে কিয়ামতের কঠিন ময়দানে আমি জানি না আমার সাথে কিরকম আচরণ করা হবে তা জানি না।
আমার প্রিয় মোর্শেদ উনি জানেন না ওনার সাথে কেমন ব্যবহার করা হবে, এই জন্য উনি ওনার পীর মধ্যে হযরত হাকিম আব্দুল হাকিম রহমাতুল্লাহ হাতে হাত দিয়েছেন। গভীর মনোযোগ, এমনি করতে 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 নিচে তিনি তার উপরে হাত দিয়েছেন। ওনার চিন্তা রকমের করতে 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 সর্বশেষে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেল। সিদ্দিক আকবর বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার সাথে আমার আল্লাহ তাআলা কেমন ব্যবহার আমি জানি না, এই জন্য আমি রহমতুল লিল আলামিন নবী উম্মতের পাগল করা নবীর হাতে হাত দিয়েছি। আমার নবী কখনো নবীর সাথে ময়দানে মাহশারে কি ব্যবহার করা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি চিন্তা করবেন না, করবেন না, কিয়ামতের ময়দানে কঠিন ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, সাফায়ুতি রাব্বুকা ফাতারতা, কিয়ামতের কঠিন ময়দানে রহমতুল লিল আলামিন নবীর সাথে কেমন ব্যবহার করা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, আপনার এই যে পৃথিবীতে জীবন জিন্দেগি যেটা আছে এর সাথে কিয়ামতের ময়দানটা এর চাইতে আরো বেশি আপনার জন্য কি হবে, আরো মঙ্গলময়, আরো দামি হবে, আরো এটা উন্নত হবে, আরো কল্যাণময় হবে। জোরে বলি মারহাবা। সোনার মানিকেরা, আপনাদের ভাই জানেরা, এই নবীর কোনো টেনশন নাই, নবীর কোনো চিন্তা, কারণ নবীর ব্যাপারে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে জানিয়ে দিয়েছে যারা নবীর পরে একের পর এক যারা হাত দিয়ে আসছে এর একমাত্র কারণ হলো এইটা, স্পষ্ট প্রমাণ সর্বশেষে তিনি আছেন তার ব্যাপারে ডাইরেক্ট আমার আল্লাহ ওহী নাযিল করে জানাই দিয়ে দিয়েছে। আর যার ব্যাপারে ওহী নাযিল করে দিয়েছে তার হাতের সব থেকে একের পর এক নিচের দিকে যারা চলে আসছে, ওই একজন মানুষের কারণে নিচের একজনের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। জোরে বলি মারহাবা। সোনার মালিকের আপনাদের ভাই জানেরা, আম্মা জান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আব্বা আমি আপনার পরিবার টুকরা বিটি ফাতেমা, আব্বা গো আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিদায় চলে যায়। সোনার মালিকেরা প্রধান ভাই জানেরা, আমার নবী পরিচর্য বিটি ফাতেমার কত ভালোবাসত রে। বিবাহ দিয়ে দিবে নবী দাঁড়ায় যায়, আপনাদের দাঁড়ায় যায়, মা যদি থাকতো, তোমার মা খাদিজাতুল কুবরা যদি থাকতো রে, এ মা ফাতেমা স্বামীর বাড়ি চলে যাচ্ছ, তোমাকে কত কিছুই না বলে দিত, কত কিছু করে দিত। আমার নবী চোখের পানি হিসেবে কান্দে, কলিজা টুকরা বিনি ফাতেমা, তুমি টেনশন করার চিন্তা করো না, তোমার মা খাদিজাতুল কুবরা নাই, এরে কলিজা টুকরা মা ফাতেমা তোমার পাতা ভাজার থেকে শুরু করে নে যত কাজ কর মাঝে মা আমি নবী তোমার সবগুলো করে দেবো, তুমি চিন্তা করো না মা, চিন্তা করো না। সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা গো আমি যেখানে চলে যান যাওয়ার সময় আমি নিয়ে গিয়ে আপনি বলে বলে চলে যান, আবার যখন ফিরে চলে আসেন আমার হুজুরে আপনি প্রবেশ করে আমাকে বলে আপনি তারপর আপনার হুজুরে প্রবেশ কর। ও আব্বা আপনার নবুয়তের জমানায় কিয়ামতের কঠিন ময়দানের কথা আমি শুনেছি। আব্বা আমার জিজ্ঞাসা ওই ময়দানে মাহশারে কিয়ামতের কঠিন ময়দানে উম্মত আপনি ব্যতিব্যস্ত হয়ে যাবেন গো আব্বা, এই ময়দানে আমি আপনার কলিজার টুকরা বিবি ফাতেমা আমি আপনাকে কোন জায়গায় পাবো আব্বা? রহমাতুল লিল আলামিন নবী বলেন, এর হে কলিজার টুকরা বিবি ফাতেমা তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমি তো আমাকে তুমি মিজানের পাল্লার কাছে আমাকে তুমি পেয়ে যাবে। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা ওই জায়গায় যদি আমি আপনাকে না পাই, আমি আপনার মেয়ে ফাতেমা আমি কোন জায়গায় আপনাকে তালাশ করবো? রহমাতুল লিল আলামিন নবী বলেন, এর কলিজার টুকরা বিবি ফাতেমা আমি জাহান্নামের দরজা দাঁড়ায় যাবো, আমার গুনাহগার উম্মত জাহান্নামে চলে যায় কিনা দেখার জন্য। ও মা ওই জায়গায় গেলে তুমি আমাকে পেয়ে যাবে। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা ওই জায়গায় যদি আমি না পাই আমি আপনাকে কোথায় খোঁজ করবো আব্বা? রহমাতুল লিল আলামিন নবী বলেন, কলিজার টুকরা বিবি ফাতেমা তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, তুমি ওই যে ফুলসিরাতে যে রাস্তা থাকবে রে ওই জায়গায় তুমি চলে যাও, ওখানে তুমি আমাকে তুমি পেয়ে যাবে। আম্মা জান ডাকতে বলে, আব্বা ওই জায়গায় যদি আমি আপনাকে না পাই আমি আপনার পরিচয় টুকরা বিবি ফাতেমা আমি কোথায় খোঁজ করবো? এ সোনার মালিকের আব্বাজান ভাই জানেরা, কোন পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীর চেহারাটা বিবর্ণ হয়ে গেল। আল্লাহ নবী বলে, এ কলিজার টুকরা বিবি ফাতেমা তুমি কি আমাকে চেনো? আমি কোন পয়গম্বর? আমি তোমার কোন আব্বা? কিয়ামতের কঠিন ময়দানে আমি রহমাতুল লিল আলামিন নবী, আমি উম্মতের পাগল ভরা নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় ক্ষমতা আমার আল্লাহ দান করেছেন, আসমান যেমন বৃষ্টি যেমন চমকায়, আমি রহমাতুল লিল আলামিন নবী আমার উম্মতের জন্য এত দ্রুত গতিতে চলাফেরা করতে থাকবো, আমার উম্মত যেখানে যে বিপদে পড়ে যাবে মুহূর্তের ভিতরে আমি নবীকে সঙ্গে থেকে
আমি নবীকে তুমি অন্য বাপের মতো বাপ তুমি কি মনে করছো তুমি ভাবে মা সোনার মানিকের আপনাদের ভাই জানে না নবী ডাকতে আমার হাতে মারে আমি অন্য বাপের মতো বাপ না আমাকে ওইরকম ধারণা করো না ওই ময়দানে এত দ্রুত গতিতে আমি চলাফেরা করতে থাকবো নবীর উম্মত ফুলসরাতে বিপদে পড়ে যাবে মিজানের পাল্লা বিপদে পড়ে যাবে এর সোনার মানিকের আপনাদের ভাই জানে না মিজানের পাল্লা ওজন যখন লেখিবতি শুরু হয়ে যাবে জাহান্নাম উম্মত গোনার পাল্লা ভারী হয়ে যাবে ফেরেশতারা হাঁকানে জাহান্নামের দিকে চলে যাবে নবী দৌড়ে আমার নবী ডাক দিবে ফেরেশতা দাঁড়াও 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 একটা কদম আগে যাবে সম্ভব ফেরেশতার হবে না কারণ রহমত আলামিন নবী ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে দাঁড়ায় যাবে আমার নবী জিজ্ঞাসা ফেরেশতারা খবর নাকি বলে আপনার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে গেছে রহমত আলামিন নবী বললেন এ ফেরেশতারা আমার উম্মতের হিজাব আমার সামনে একটু দেখতে চাই সম্ভব হবে না ফেরেশতারা একটা কদম আগে যায় নবী বললেন আমার সামনে একটু দেখা দাও আমি নবী ডাকবো আমার উম্মতের হিসাব আমার সামনে একটু দেখায় দাও মিজানে পারলে আমার উঠায় যাবে নাকি বলি তো ওজন একরকম হবে কখনো দুই রকম তো হতে পারে না হবে কি গোনার পাল্লা ভারী হয়ে যাবে আমার নবী দুই রকম বোন আছে কেউ শাহাদত দান করে কত শাহাদত দান করলে দাদায় দিয়ে দিবে নেকির পাল্লা ভারী হয়ে যাবে আর একটা বর্ণে আছে আমার নবী পকেটের থেকে এই যে উম্মতের আছে দরুদ পড়ে নবীর কাছে মোট জমা থাকবে আমার নবী দরুদের আমার গুলো মোট যখন দিয়ে দিবে নেকির পাল্লা উম্মতের ভারী হয়ে যাবে সঙ্গে সঙ্গে উম্মতদেরকে জান্নাতের দিকে নিয়ে চলে যাওয়া হবে আমার মাহবুব মালিক সব জানে মালিক জিজ্ঞাসা করে ফেরেশতা খবর কি রে কিয়ামতের মাঝে হিসাব নিকাশের খবর কি যেমন কয়েকদিন পরে ভোট শুরু হয়ে যাবে কি করো আর কথা বলে বিভিন্ন সেন্টারে ছোট ছোট অফিসাররা থাকবে আর ভিআইপি গাড়ি নিয়ে বড় বড় অফিসাররা মেনে ঘুরে ঘোরাফেরা করবে ওই রকম যা জিজ্ঞাসা করে খবরটা কি নির্বাচনের ভোটের অবস্থায় বলে থাক টেনশন করবেন না ভালোভাবে হচ্ছে যেরকম দরকার সেরকম হয়ে যাচ্ছে আরে কথা বলেন রহমতুল্লাহ আলামিন নবী উম্মতের পাগল করে নবী যখন এই কাজ করে ফেলবে মাহবুব ডাক দিবে কারণ ফেরেশতাদেরকে দেখাবে বুঝাবে এ ফেরেশতারা রে আমার কোন পয়গম্বর রে এটা আমার হাবিব এটা আমার মাহবুব এটা আমার মাসুম সোনার মালিকের আপনারা ভাই বোনেরা রহমতুল্লাহ আলামিন উম্মতের পাগল করা নবী উম্মত জান্নাতে চলে যাবে মাহবুব জিজ্ঞাসা ফেরেশতারা খবরটা কি কিয়ামতের মাঝে হিসাব নেওয়ার খবরটা কি ফেরেশতারা বলে মাহবুব তো তোমার হাবিবের উম্মতের অবস্থা হয় একরকম তোমার নবী করে দেয় একরকম তার মানে হয় গুনার পাল্লা ভারী তোমার হাবিব করে যায় নেকির পাল্লা ভারী এই তো অবস্থা চলতেছে মাহবুব ডাকতে ফেরেশতারা সাবধান কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা দাঁড় করাইছি আমার হাবিবকে কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত যত পয়গম্বর যত আমার বান্দা যত আছে রে পৃথিবীর জমিনে কেউ মানে নাই কেউ মানছে কেউ মানে নাই বিভিন্ন জন কেউ বা মাটির মানুষ বলছে কেউ বা মরে বসে গলে গেছে এক একজন এক এক কথা বলছে রে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনের ময়দানে আমি দেখা দেব আমার হাবিবের কি শান কি মান এটা দেখানোর জন্য মিজানের পাল্লা দাঁড় করাইছি রে আমি আল্লাহ জানি আমার বান্দাকে জান্নাত যাবে কে জাহান্নামে হবে কার পাল্লা নেকি আছে তাও আমি আল্লাহ জানি কার পাল্লা গুনাহ আছে তাও আমি আল্লাহ জানি আমি মিজানের পাল্লা দাঁড় করেছি একটাই মাত্র কারণ হলো আমার হাবিবের উম্মতের অবস্থা হবে একরকম আমার নবী করে দিবে আরেক রকম আমার নবীর পাওয়ার দেখানোর জন্য আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা দাঁড় করাইছি রে অন্য কোনো কারণে মিজানের পাল্লা আমি দাঁড় করাই নাই জোরে বলি মারহাবা আল্লাহুম্মা গভীর মনোযোগ ভালো করে বোঝানোর চেষ্টা করো এই যে কলবি এলেম যে এলমে তাসব এই এলেমটা অর্জন করতে গেলে যাদের ভিতরে কলবি এলেম আছে কি আছে আর কথা বলেন কলবি এলেম যাদের ভিতরে আছে তাদের নিকট থেকে এলেমটা অর্জন করতে তারা সম্ভব হবে না কিংবা হবে কি আর কলবি এলেম যদি অর্জন আমি না করি ইবাদতটা পরিপূর্ণ হবে না এখন জাহিরি এলেমের দ্বারা দেহ কন্ট্রোল হবে আর কলবি এলেমের দ্বারা মন কন্ট্রোল হবে কলবি এলেম যেহেতু আমার নাই রে কিয়ামত পর্যন্ত পাঁচ দুটা পুস্তককে দিয়ে দেয় রে জীবনে করতে না আমাদের মনটা কন্ট্রোল করবে 14 বছরের ক্ষমতা হবে না সম্ভব হবে না
বলবেন হলো তার কারণটা কি? বলে কারণ হলো এই যে নজর আছে, যে দৃষ্টি আছে রে, মসজিদ সেজদার জায়গা যেখানে সেজদা দেওয়া হয়, তারপর বেড়াগুলো কেন দিয়েছে? বেড়াগুলো দেওয়ার কারণ হলো এই নজর দৃষ্টি যেন বাইরে না চলে যায়। নজর যদি বাইরে চলে যায়, মনে দৃষ্টি চলে গেলে সম্ভব হবে না। এ সোনার মালিকেরা বাজার ভাই জানেরা, প্রশ্ন নজর এই চোখের দৃষ্টি আটকে আছে, বেড়াতে ঠিক আছে, এটা তো চোখের দৃষ্টি আটকে বেড়া। তোমার যে মন আছে দৌড়াদৌড়ি করে, এইটার বেড়া তুমি কোথায় পালা? এটা তো বেড়া দেওয়া দরকার। এলমে তাসাব ছাড়া জীবনে কোনোদিন সম্ভব হবে না। আল্লামা কাজী জিয়াউদ্দিন নাশরবাদী রাহমাতুল্লাহ বলেন, লা ইয়ামকিনু ইল্লা বিমারিফাতিহা, এলমে মারিফাত ব্যতিরেকে কলবি ইলম ব্যতিরেকে জীবনে কোনোদিনও এই মনটাকে কন্ট্রোল করা কোশ্চেন কালেও সম্ভব হবে না। সোনার মানিকের আব্বাদন ভাই জানেরা, গভীর মনোযোগ ভালো করে বোঝা যে সংখ্যক কথা হলো, এই কলবের অর্জন করার জন্য রাস্তা পৃথিবী জীবনে 4টা আছে। কয়টা আছে? আরো কথা বলে কয়টা আছে? এই 4টা রাস্তার শাখা রাস্তা অনেকগুলো আছে। আমরা খাস মুজাদ্দিদ দিয়া করি, তার কারণটা কি? বলে এই ধরো আপডেট সর্বশেষ এই তরিকা আছে, এই তরিকাতে পাওয়ার যে ক্ষমতা অল্প সময়ের ভিতরে আল্লাহর বান্দারা দ্রুত গতিতে করণটাকে চিন্তা করতে পারে। তার কারণ বলে কারণটা কি? বলে পূর্ববর্তী যারা ছিল তাদের ওই সমস্ত কাজ ছিল আগে নফসের উপরে সাধনা করা, এরপরে কলমের উপরে সাধনা করা। নফসের উপরে সাধনা করতে করতে সারা জীবন শেষ হয়ে গেছে। কলমের সাধনা করা কারো পক্ষে সম্ভব হয়েছে, কারো পক্ষে সম্ভব হয় না। কিন্তু মুজাদ্দিদ আপনি স্বামী রহমতুল্লাহ দেখলেন, মানুষের হায়াত একেবারে কম, এত অল্প সময়ের উপরে ওইটা করা সম্ভব হবে না। আর কলবে তার নূরের জিনিস, এর উপরে যদি সাধনা করা যায় তাহলে দ্রুত গতিতে এই মানুষটা আল্লাহ মধ্যে হয়ে যাবে। আর এর সাথে সাথে পাশাপাশি তার নফসের সাথে এই সঙ্গে হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সোনার মালিকের আব্বাদন ভাই জানেরা, এমনি এমনি শুধু আমরা এই তরিকা করতেছি না, এই তরিকা করার ভিতরে কিন্তু কারণ আছে। আমি কারো বিরোধিতা করতেছি না, গভীর মনোযোগ ভালো করে বোঝার জন্য চেষ্টা করো। আমার বক্তব্য কথা এইটাই হলো, আমরা আমাদের নাজাত মুক্তির দরকার, কলবিল অর্জন করার দরকার, মাকাম করাতে মাকাম করে আল্লাহ জিকির করার দরকার। পীরের দরবারে বছরের পর বছর বসে থাকবো, অথচ খালি বাপদাদা কিস্তা কাহিনী বলে শেষ হয়ে যাবে। আমার মাকামের একটা হবে না। পৃথিবীতে আমার আল্লাহ তাআলা এই জন্য তো আমাকে তৈরি করে নাই। আমি স্কুলে ভর্তি হলাম, আমার লেখাপড়া নাই, কোনো উন্নতি নাই, আর আমি শুধু স্কুলের আপনার ক্লাসের বা প্রতিষ্ঠানে শুধু গৌরব করে চলে যাবো, তাই কি হবে? ভুলে যেতে হবে না। তাহলে আমাকে আপনাকে এইগুলো উন্নতি করতে হবে। কি করতে হবে? আর এইটার জন্যই মুজাদ্দিদিয়া তরিকার সবককে মশকরা হচ্ছে। এই সবকগুলো অত্যন্ত দ্রুত গতিতে মানুষের কলব, রুহুসের খবি আত্মা নফ আবাদ শাক বা যেটাকে সুন্নাত করে বলা হয়, এই মাকামগুলো ছাড়াও আরো 24টা দায়রা আছে। কি আছে? দায়রাটার ওসব বাদ দেন। এই যে 10টা যে লতিফা আছে, 10টা লতিফার খালি নামে দেখো পায় না, আবার যাদের নাম বললাম কোন খবর নাই। ওই সারা জীবন বলতে আল্লাহ, রুহেতে আল্লাহ, সেরেতে আল্লাহ, কবিতে আল্লাহ, আল্লাহ আল্লাহ। আরে এটা তো মুখে বললাম, আমার মাকাম বলা লাগবে না। আরে কথা বলে আমার কোনো বলা লাগবে না, রুহের বলতে লাগবে না, এটা বলতে হবে তো। আমি তো বলতেছি আমার মৃত্যুর সঙ্গে জগের মধ্যে হয়ে যায়। আমি কি বলবো? আল্লাহ, রুহেতে আল্লাহ, সেরেতে কেমন করে বলবো? আর যদি মাকাম যদি চালু থাকে সমস্যা আছে, মতো বলবে। আর এটা মুখের মধ্যে এটা কি থাকবে না? কি বলতে পারে? বলতে পারবে, প্রমাণ করে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আলাকুল্লাহ রাব্বিকুম, আমি তো বলবো নই, আমরা যদি বলবো এটা করো বালা। যে জবানে বলছি ওই জবানে বলতে হবে, ওই জবানকে জারি করতে হবে, কলবের জবানকে জারি করতে হবে। কথা কিন্তু বোঝা গেল? এই জন্য দ্রুত গতিতে এই তরিকত করে হবে। কারণ সুলুক এবং জজবা দুইটা। সুলুক হলো আত্মিক ভ্রমণ, সুলুক কি? আর জজবা হলো আত্মিক আকর্ষণ। মারাফতের রাস্তা, আল্লাহ তাআলা পৌঁছার রাস্তায় সুলুকের দ্বারা শত শত বছর পরিভ্রমণ করে সে জায়গায় বুঝতে পারে একজন মানুষ। জজবার দ্বারা মুহূর্তের ভিতরে বুঝতে পারে। বোঝা গেল? ইমাম মুসাদ্দিদ আল-সানি রাহমাতুল্লাহ এসে এই তরিকা করে জজবাকে প্রবেশ করতে এখানে সুলুকের কোনো কাজ নাই। আর জজবা সুলুকের দাবি হয়ে যায়। আর অন্যান্য তরিকা সারা যারা ওই পর্যায়ে তাদের কাছে শুরু হয় নিচে নিচে এগুলো না, কিন্তু মানে এদের ভিতরে যারা বিরাট টার্বার বিক্রি খেতে উনি চার
এরা হাদিসের কিছু খায় না। আর এই যারা দারজানা, এই দারজানাগুলি এদেরই শুরু করতে করতে সারা জীবন শেষ, সরকার ধারে কাছে নাই। কিন্তু এই তরিকতে প্রথম পর্বে শুরুতেই সরকার দেওয়া হয়েছে, যার কারণে এত দ্রুত কেন নাই আমি ও সিন্নি খাওয়ান না ছিল না। বসে আছে যে হুজুর তারপরে সরকার তারপরে বাড়িতে বাড়ি যাবে, হ্যাঁ না কিছু পায় না খেয়ে ভালো করে বোঝে। এই তরিকতে আমাকে কি করতে হবে? মশকরি সরকার দ্বারা এটা দ্রুত হবে, মোর্শেদে দেখার দ্বারা। নেসবতে আলামিয়া, নেসবতে সিদ্দিকা আইনের কিছু পার্থক্য আছে ভারতবর্ষে। নেসবতে আলামিয়াতে দুইটা তরিকা, একটা সৃষ্টি একটা কাদিয়া। নেসবতে সিদ্দিকাতে নকশবন্দিয়া মোজাদ্দেদ তরিকা, নেসবতে সিদ্দিকাতে মোর্শেদ পৌঁছে আল্লাহ পর্যন্ত, নেসবতে আলামিয়াতে তরিকা পৌঁছে আল্লাহ পর্যন্ত। এই জন্য তো মোর্শেদের সাথে বেশি কার সাথে না। আমরা আমি তা করি সহজ মানুষ ভোজ দেখ নার মন দিব্য জ্ঞানে কষ্ট হচ্ছে আফসোস এখন। সহজ মানুষ ভোজ দেখ নার মন দিব্য জ্ঞানে কবির অমূল্য নিধি বর্ত মানে কবি বর্ত মানে সহজ মানুষ ভোজ দেখ না রে মন দিব্য জ্ঞানে শনি মোলে পাবে বেহেশত খানা। আরো কথা বলো, আমাদের বিষয় তাই না? মনে করে কি পাবো? শনি বলে পাবে বেহেশত খানা, আসলে তো মন মানে না। বাকির লোভে নগদ পাওনা, বাকির লোভে নগদ পাওনা, কেসারে ভুবনে কেসারে ভুবনে সহজ মানুষ ভোজ দেখ না রে মন দিব্য জ্ঞানে। আমরা কি তা করছি? তাহলে এই যে মাকাম যেগুলো আছে মুহূর্তের ভিতরে হবে, মুর্শিদের প্রেম থাকতে হবে, মুর্শিদের রাবেতা থাকতে হবে। মুর্শিদের ধ্যান কি আরতি পরিপূর্ণ না তাহলে কোনোদিনও হবে না। এ সোনার মালিকের আপনাদের ভাই জানে না। আমি আপনাদের মুখে শুনেছি প্রথম যখন এতে যে তরিকা প্রচার করে রে মানুষের বিরোধিতা করতে শুধু বিরোধিতাই করে নাই, ওই যে সাথিয়া থানা সেবানিয়া যে আছে ওই সেবানিয়াতে আপনাদের কাছে বাদ গ্রহণ করবে, কি তোমার বিরোধিতা করলো, বাদ গ্রহণ করবো, তারা এবার বিরোধিতা করলো কি করে? কি করে? পরের সাইডে আপনাদের যারা বেশিরভাগই দুশ্মনদের তারা, তারপরে আড়া পাড়া দূরে বসে গীবত গায়। এই জায়গায় যাওয়ার পরে ওরা নিজেরা বিরোধিতা করলো এবং বলে এটা ভণ্ড তরিকা, এটা ভণ্ড। এরপরে সেখানে চ্যালেঞ্জ শুরু হয়ে গেল। আব্বাহুল কেবলা গেলেন, মৌলানা ইসলাম মাস্টার রহমতুল্লাহ উনিও সেখানে ছিলেন। তারপর আপনার নুরুল মাস্টার দাদা উনিও আসলেন। এখান থেকে অনেকগুলো মসজিদে এখন হায়াতে বেঁচে আছে, এরাও সেখানে দল ধরে চলে গেল। যাওয়ার পরে সেখানে আলেম ওলামা তাদের চিন্তা ভাবনা, এরা ভণ্ড প্রমাণ করে যে চুলগুলো কেড়ে দিয়ে তারা এদের মাথা অবদত্ত করবে, কিন্তু তা কি সম্ভব? আরে কথা বলেন, কোনোদিনও সম্ভব নয়। এবার সেখানে যাওয়ার পরে আলোচনা সেখানে হলো, অন্য কাউকে আলোচনা করতে হলো না। আপনার অনেকগুলি প্রশ্ন রেখে দিয়ে দিল, বলে প্রশ্নগুলো জবাব দিতে হবে। এই প্রশ্ন জবাব তারপরে দিতে হবে, সে করবে না। নুরুল মাসার কথাকে দিলে ওনাকে দিতে হবে, উনি বিশ্বাস ছেলে আল্লাহর উনি একটা দোয়া আছে না, সেটা ঠিক আছে, আমি সময় দিতে হবে। ঠিক আছে, এরপরে ওনারা উঠিয়ে নিয়ে বাবা মানে বক্তব্য যা দিলাম দরকার, মানে এদের বিরুদ্ধে যা দরকার এইরকম বছর দিয়েছে। এরপর উঠে বক্তব্য দেওয়া শুরু করলেন।
এগুলো ঠিক কি প্রমাণ করার জন্য আর জ্ঞানে তাকে পারবে ওই পক্ষ থেকে নিয়ে আসলে বাইরে নিয়ে আসে যে প্রমাণ করবে ভণ্ড প্রমাণকে ওনারা এটা করবে উনি আল্লাহর উনিকে বোঝে না মানে আমি যে কথা বলতেছি এরপরে উনি সেখানে আসলেন আবার আলোচনাটা হলো এরপরে উনি এই প্রশ্নের মধ্যে জবাব দিয়ে দিল জবাব দেওয়ার পরে এবার ওইসব বলা যারা ছিল না আস্তে আস্তে একজন উঠিয়ে আমাদের হারা পুরা উঠে চলে যান মুনাফে নিয়ে আসে যারা নিয়ে আসে তারাই এখন ওনার নেওয়ার লোকে নেই বিপদ পরে উনি মাইক ধরে নিয়ে এরপরে উনি যা বলার দরকার যা যা বলার বলছে আমি যেটার জন্য এই কথা বলতে ওইটার জন্য না বলতে সেটা হলো ওই সময় এই যে মাকাম যেভাবে হয় এইটার ব্যাখ্যা উনি দিয়েছিলেন যে এদের এটা তো হবে তোমার এটা হবে না এদের কেন হবে উনি উদাহরণ দিয়ে বাবা যুবক সারা বিয়ে করেছে বিয়ে করে দিয়েছে ও একদাসে সারাদি হবি বললেন না বাইবেল সভাপতি বক্তব্য আসছে একই ঘরে বলে ও খাট দুটি বাদ ওই খাটে এই খাটে আমার যে হবি বলেন না একই খাট ওই মিনিশ থেকে ওই মিনিশ টাকা হবে কি বলেন না তো তাও হবি না বলে তাহলে হতে হলে স্বামী স্ত্রী মিলে ছাড়া কোনো সম্ভব না তো এদের তরিকার যে সিস্টেমটা নিয়ম যে কাজ সেটা হলো পীর মুরিদের তাদের মাকাম মসজিদে তাদের আবেদন খেয়াল করে মসজিদে পেয়ে এবং মাকামে তারা এইভাবে তারা কাজ করে এদের হবে এটা স্বাভাবিক এবং যে কোনো মানুষ যদি এই সিস্টেমে করে তাদের মাকাম করে করবে দ্রুত করতে আমরা ফিকির করবে তার মসজিদে কারণ মসজিদ করাই দিবি এটা মসজিদের সাথে আমার গভীর সম্পর্ক না থাকে আমি তো মসজিদের ধ্যান ধ্যান না করি মসজিদের ধ্যান না করি এমনি হবে যুবক একটা টাকা হবে হ্যাঁ ভালোবাসার কারণে মসজিদের এই জন্য তো মাকা মসজিদ সবকে খেয়ে তাদের উপরে বারবার বেশি কি করো রিয়াজত কারো মাকা মসজিদ সবকে ধ্যান খেয়ে এটা রিয়াজত করো বাবা আমার বলতে বলতে বাবা তোর বেশি রিয়াজত করো কি করো রিয়াজত সুবহানাল্লাহুম্মা সোনার মানিকেরাম প্রধান ভাই জানেরা গভীর মজা শুধু পায়ে ধরে চলবে না পায়ে ধর করা মধ্যে হোসনে যোগ থাকতে হবে কি থাকতে হবে হোসনে যোগ থাকবে মানে সুধারণা কি থাকতে হবে সুধারণা থাকতে হবে যদি সুধারণা যদি না থাকে তাহলে আমার উন্নতি হবে না বলে কারণটা কি বলে মুর্শিদের পক্ষ থেকে আমার উপরে ফায়াজ করবে মুর্শিদের প্রতি মুরুদে যদি হোসনে যোগ না থাকে মুর্শিদের পক্ষ থেকে মাঝখানে একটা পর্দা পড়ে যাবে কি পড়ে যাবে আর মুর্শিদের পক্ষ থেকে আমার উপরে যে ফায়াজটা পড়বে আমার হোসনে যোগ মুর্শিদের প্রতি না থাকার কারণে মুর্শিদের প্রতি সন্দেহ থাকার কারণে মুর্শিদের যদি প্রেমের ভালোবাসার সম্পর্ক না থাকার কারণে মাঝখানে একটা পর্দা পড়ে যাবে এই জন্য বছর পর বছর চলে গেল এত পাওয়ারফুল তরিকা হওয়ার পরেও বছর গেল আমার মাকামটা জিন্দা হবে না সোনার মালিকেরা প্রধান ভাইজানেরা গভীর মনোযোগ ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন আর যদি সম্পর্ক থাকে রে তাহলে আমার মাকাম গুলো অত্যন্ত দ্রুত গতিতে আল্লাহ আল্লাহ জিকির করবে শুধু আল্লাহ আল্লাহ জিকিরে শুধু এই মাকামই করবে না আমার আপনার দেহের ভিতরে যে 10টা লতিফা আছে প্রথমটা লতিফার কল বাম স্তনের 2 আঙ্গুল নিচে এই লতিফার কলবের এইটাই কিন্তু মূল জায়গা নয় এইটা কিন্তু এর আসল জায়গা নয় এটা হলো নূরের একটা ছটা এই জায়গা এর মূল জায়গা হলো আমার আল্লাহ তাআলার আশিয়াদের উপরে অনেকগুলো জগৎ আছে আল্লাহ তাআলা যে আমরের জগৎ আছে আমার আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ পাকের আমরের যে জগৎ আছে রে এই জগৎ আমার আল্লাহ কোন বলে সমাজে ফায় করা হয়ে যায় প্রশ্ন হতে পারে হুজুর আফালের জগতে কি তা হতে পারে না বলে হ্যাঁ এই জগৎ হতে পারে কিন্তু আমার আল্লাহ তাআলা তা করেন না
গভীর মনোযোগ ভালো করে বোঝানোর চেষ্টা করুন। তাহলে এই কলমের আসল মূল জায়গা হলো ওই আরশে আজিমের উপরে আপনার আফালে সাফিয়া নামে একটা জগৎ আছে। আল্লাহ তাআলা যে আমরের জগতের ভিতরে আফালে সাফিয়ার একটা জগৎ আছে। আফালে সাফিয়া থেকে নূরের ছটা নিয়ে এসে পাকিস্তানের ফিরাউন নিচে সেট করে দিয়েছেন। উদ্দেশ্য মাবুদের হলো এই জাতিকে আমার আল্লাহ তাআলা তৈরি করেছে আল্লাহ পাকের জন্য। কার জন্য? আরে কথা বলেন, কার জন্য? আমার মাবুদ পরিচয় দিয়ে দিলে আর আমরা পরিচয় নেব। পরিচয় নিতে গেলে মিডিয়া দরকার, মিডিয়া ছাড়া কখনো সম্ভব নয়। এই মিডিয়াটা হলো ওই যে আফালে জাতিয়া হলো আল্লাহ তাআলা কিয়া গোলাপের জগৎ। ওই জগতের থেকে নূরের ছটা নিয়েছে পাকিস্তানের ফিরাউন নিচে ওইটা আপনার সেট করে দিলে উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা তার পীর মুর্শিদের দ্বারা সাধনা করে করে যখন এইটা বলে ফেলবে ওই মূল যে জায়গা আফালে জাতিয়া ওইটা সাথে কলবের সম্পর্ক হয়ে যাবে। আর এই সম্পর্ক হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা কিয়া করবে জগতে চাকরি করে আল্লাহ বান্দা বুঝতে পারবে। এর সোনার মালিকের আব্বাদন ভাইজানেরা এরপরে লতিফারু লতিফা কি আরে কথা লতিফারু আল্লাহ তাআলা আফালে জাতিয়া। এরপরে আল্লাহ তাআলা একটা সিফাত জগৎ আছে আফালে জাতিয়া মানে জাতের জগৎ। এরপরে আল্লাহ তাআলা সিফাতের জগৎ। এই সিফাতের জগৎ থেকে নূরের ছটা নিয়ে আসে তার ইসলামের ফিরাউন নিচে আমার আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। উদ্দেশ্য হলো বান্দা আল্লাহ তাআলা সিফাত জগতে জানবে এবং সিফাতের জগতের সাথে বান্দা সম্পর্ক হয়ে যাবে। এর সোনার মালিকের আব্বাদন ভাইজানেরা আল্লাহ তাআলা জাতের জগৎ, আল্লাহ তাআলা সিফাতের জগৎ। এই দুইটা জগতের মাঝখানে আমার আল্লাহ তাআলার একটা জগৎ আছে, সেটা হলো আল্লাহ তাআলা শান জগৎ, শানের ইলমের জগৎ। জোরে বলি মারহাবা। সোনার মালিকের আব্বাদন ভাইজানেরা তৃতীয় নাম্বার যে মাকাম কলব রূহ তার করেছেন। এক একটা মাকাম আমার এক একটা পয়গম্বরের কলম দ্বারা প্রতিষ্ঠিত। এর প্রথম নাম্বার লতিফা কলম আছে, এইটা আল্লাহ তাআলা পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালামের দিয়ে কলমে প্রতিষ্ঠিত। দ্বিতীয় নাম্বার যে মাকাম আল্লাহ পাকের পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আর মুস্তাহিদের ভিতরে কেউ কেউ বলতেন নূহ আলাইহিস সালাম আর কেউ কেউ বলতেন ইদ্রিস আলাইহিস সালামের দিয়ে কলমে প্রতিষ্ঠিত। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে সমস্ত মুস্তাহিদরা বলছেন আর কিছু কিছু মুস্তাহিদ বলতেন না ইদ্রিস আলাইহিস সালাম আছে আর কেউ কেউ মুস্তাহিদ বলতেন না নূহ আলাইহিস সালাম আছে। দ্বিতীয় নাম্বার যে মাকাম, তৃতীয় নাম্বার যে রূহের ছেলের মাকাম, এইটা আল্লাহ পাকের পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ দিয়ে কলমে প্রতিষ্ঠিত। জোরে বলি মারহাবা। সালেক যদি জকি হয় কি হয়? কি হয়? জকি জোগালা কি হয়? জকি সালেক তিন প্রকার, কয় প্রকার? একটা হলো জকি, একটা মুতাসাব, একটা হলো গভীর। জকি বলা যারা ইশারা করলে যারা ফোন বোঝে, চোখে তাকানো থাকলে সব যারা বোঝে, বুঝানোর আগে যারা বোঝে এরা হলো জকি, এরা হলো জকি। এরকম নাকে দুই এক এরকম হয়, সকলের পক্ষে সম্ভব নয়। বেশিরভাগ যারা হলো মুতাসাব, তারা হলো মুতাসাব, তারা হলো মুতাসাব, এরা মধ্যমপন্থী, এদেরকে বুঝায় দিলে তারা বোঝে। আর একটা গ্রুপ আছে যারা গভীর, ওদেরকে বুঝায় দিলে তারপরে তারা বুঝতে চায় না। এরা বোঝা দিল তারা বোঝে না। তিন প্রকার, কয় প্রকার? হ্যাঁ, মানে জ্ঞান অর্জনের দিক থেকে আমার সালেকা তিন প্রকার আছে। সালেকা প্রকার সালেক তিন প্রকার আছে। একটা হলো মজুব, একটা সালেকে মজুব, আর একটা মজুবে সালেক। হ্যাঁ, একটা হলো মজুব, একটা সালেকে মজুব, একটা মজুবে সালেক। আবার এটা দিয়ে এক এক কোটি এক এক ধরনের দ্বিতীয় নম্বর মাকাম কার কথা প্রতিষ্ঠিত? হ্যাঁ, আল্লাহ তাআলা জগৎ, সেবক জগৎ, এই দুইটা জগতের মাঝখানে আল্লাহ তাআলা শানুল ইলমের জগৎ। কোন জগৎ? এই শানুল ইলমের এমন একটা জগৎ। এই সোনার মালিকের আব্বাদন ভাইজানেরা, এই শানুল ইলম জগতের ভিতরে আমার আল্লাহ তাআলার হকিকতে যে কুরআন, এই হকিকতে কোরআনের মূল জায়গা হলো শানুল ইলমের জগৎ। হকিকতে কাবা, এই হলো মূল জায়গা হলো শানুল ইলমের জগৎ। জোরে বলি মারহাবা। হকিকতে নূরের কাবা, যেটা আল্লাহ মান দাখালাহু বাইতে কানা আলাইয়া, ওই ঘরেতে প্রবেশ করেছে কি নিরাপদ। জাহের উপস্থিত যারা তাদের পক্ষে ওই ঘর বলতে মক্কা খানায় কাবা বোঝানো হয়েছে। মক্কা কিন্তু তত্ত্ব বেড়েছে লাগে বলছে না না ও ঘর হবে কেন? ওই ঘরের মধ্যে ঘর হয়েছে আল্লাহ তাআলার শানুল ইলম বলতে হকিকতে কাবা, নূরের কাবা। কিসের কাবা? আরে কথা কিসের কাবা? নূরের কাবা। ওই জায়গা ওই জায়গাতে বসে গেল সে নিরাপদ। আর মক্কার খানায় কাবা যদি হয় তাহলে মক্কার একসময় তো ওদের রাস্তা পার হয়েছে। আরে হালে যুদ্ধের সময় তাই না তাহলে বলে তোমরা রাস্তা আছে সাইডে সাইডে যারা বলে 3 দিন সূর্য অন্ধকার
এখন দেখি রহমতুল আলামিন নবী রোজা পাহাড় থেকে আজানের শব্দ শোনা যায়। আমি সাইকেলে বসে বুঝতে পারতাম এখন আমার রক্ত আমি ওই 3 দিন রহমতুল আলামিন নবী রোজা পাহাড় থেকে আজান হয়েছে আমি ওই আজান শেষে নামাজ পড়েছি। বলছে সাহেব মুফাসসিররা বললো যে এইটা খানায় খাওয়াবে ওর যা প্রবেশ করে নিরাপদ থাকে না, কিন্তু যারা তত্ত্ব জ্ঞানী যারা জ্ঞানী ওই আগে প্রথম কি বলে আসলে যে তফসির যে যেমন সেরকম করে মনে আছে তো? হ্যাঁ, যে যেমন সে যেমন করে। তাহলে এদের মধ্যে ওই ঘরে মানে কি ওই কাবা নূরের কাবা যেখানে আল্লাহ তাআলা শান্তভাবে যে নূরের কাবা আছে ওই কাবাতে প্রবেশ করবো, ওই কাবাতে ওখানে ঢুকে পড়ো আল্লাহ পাকে বাদশা নিয়ে যাবো তারা কথা বলতে বলতে যাবে এবং হকিকতে কোরআন কি আছে বলবো না শুধু কোরআন বলে লোহে মাহফুজে থাকে প্রশ্ন কোরআন বলে লোহে মাহফুজে ভালো করে শোনেন হযরতে হ্যাঁ ধর্মগ্রন্থ রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন নিসফ শাবানে ওই আল্লাহ তাআলা যে শান যে জগতে যেখানে হকিকতে কোরআন যেখানে ছিল এই হকিকতে কোরআনের গোটা 30 পারার ফলক এক নিয়েছে একদিন একবার নিয়েছে লৌহে মাহফুজে সংগ্রহ করতে হয়। লৌহে মাহফুজকে জিবরাইল 23 বছরে 24,000 বার আমার নবীর দরবারে ওহী এসেছে পৃথিবীতে। কথা কি বুঝা গেল? লৌহে মাহফুজে যেখান থেকে আনা হয়েছে সেটা হলো সারা লীলা হকিকত কোরআনের বাণী। আর হকিকত কোরআনের যে এরিয়া এক একটা অক্ষর উহুদ পাহাড়ের মতো এত বড় বড় নুরে একটা কালা কালা না কি না? হ্যাঁ, আমাদের এই তরিকতে হকিকত কোরআনের একটা দায়রা আছে, কি আছে? এই দায়রার উপরে সবক নির্বাচন করে মোর্শেদে যদি দয়া হয় কি হয়? হ্যাঁ, মোর্শেদে যদি দয়া হয় তাহলে হকিকত কোরআনে আল্লাহর বান্দা ওই জায়গায় সে পরিপূর্ণ শব্দ দেখতে পারে এবং কোরআনের যে হকিকত আছে কি আছে? আরে কথা কি আছে? সে হকিকত বুঝতে পারে। কিছু কিছু আলাদা কিছু থাকে ও মূল ক্ষেত্রে তা বোঝে ওই যে সাধারণ করে বউ কাপড় শুনতে যায় না আরে কি ভালো আছে না বলে কিছু কিছু নাম্বার দেওয়া আছে লেখালেখা এই নাম্বার দেওয়া আছে কর্মক্ষেত্রে বোঝা বোঝা শোন এই যে মানে 1000 টাকা এই মানে 1200 এই মানে 850 এটা ওর নাম্বার দেওয়া আছে দেখতে হয় না মানে মালিক যার কাছে তাই আসলে কি ওইটা মালিক জানে আর মালিক যদি ওই 800 টাকার তো 1000 কোন নাম্বার দেয় কর্মচারীরা জানে যে এটি 1000 মুসলিম মালিক সে জানে না আমি 100 টাকা দিয়েছি কিন্তু কর্মচারীরা রাখছিল যে 1000 তারপর জানা যে 1000 টাকা বিক্রি করা যাবে উপরে দিলে পয়সা হবে কিন্তু এসে নিছিয়া 1000 যাবে না ও জানে এটা কিন্তু মূল মালিকের সাথে জানে কোরআন শরীফে কোরআনে আছে আলিফ লাম মিম তোহা ইয়াসিন আলিফ লাম র আছে না? আরে কথা এটা আয়াতের মুতাসাবিয়া তাফসীর মুফাসসির লেখেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে ভালো জানে কি জানে? হ্যাঁ ভালো জানে কি জানে? ইমাম মুজাদ্দিদ আল-কাসানি রাহিমাহুল্লাহ বলছে যে তার হাবিব যদি জানে আমি আল্লাহর বান্দা আমি কেন জানবো না স্পষ্ট তার ভাষায় বোঝা যায় যে উনি কোরআন শরীফের ওই আয়াতের মুতাসাবিয়া যে অর্থ ব্যাখ্যা বোধ করে জেনেছেন কারণ এই যে দায়রা তৈরি করেছেন কামালতের নগর থেকে দায়রা লাখাই পর্যন্ত কামালতে লাখাই করে কে তৈরি করেছেন? হ্যাঁ, এরপরে আরেকটা দায়রা দায়রা হুবেশ এই দায়রা হুবেশকে তৈরি করেছেন ইমামুল আউলিয়া রাজা হযরত হাকিম জাকির রহমাতুল্লাহ আলাইহি। এই দায়রাটা ইমাম মুজাদ্দিদ আল-কাসানি সুপ্ত আকার ছিল কিন্তু প্রকাশ করেন নাই। 100 বছর পরে এসে দাদুজান ইমামুল আউলিয়া হযরত হাকিম জাকির রহমাতুল্লাহ আলাইহি ওই এই দায়রাটা প্রকাশ করতে দায়রা হুবেশ বোঝা গেল কত বড় হাস্তি। আর পরে মাঝখানে এই দাঁড়াটা তৈরি করবেন আল্লাহ পাক তাকে এত কামালত দান করেছিলেন যারা মাঝখানে হালে মানে বলছেন বাবা আমি আব্দুল হাকিম পুরো বাংলা ঘুরেছি একবার সেহেতে ছাড়া কোথাও মাথা নত করতে তার তো পাক করে বহু কিছু বিরাট সে কিছু দোয়া খাই কিছু দেবো কিন্তু বাবা
হ্যাঁ? কি করে থাকে? আর রংপুর গেলে আমি তো তখন যাওয়ার পরে রংপুর থাকার পরে আর আমার অন্যান্য ভাই সাহেব করে রংপুর মসজিদে নামাজ পড়ে করে যাবি সব গেল। তো আমি তো আপনাদের ডাক দিয়ে হাসপাতাল জমি যাই, আমি যাচ্ছি। তখন আমার আবার ডাক দিল, আমাদের বুঝে করবে আমি ডাক দিতে আসতে শোনো এই কথা বলার সাথে সাথে আপনার বলতেছে, আপনাদের বলতেছে আমার আব্বা বললো ডাক্তার আমি যখন আসি রিক্সায় তো আমার সাথে প্রশ্ন কেন পৃথিবীতে দুনিয়াতে আমরা যারা আছি আমাদের তো খেলাতে বিভিন্ন আমাদের তো অত জ্ঞান নাই, কিন্তু যারা পরিবেশে চলে গেছে তারা পাওয়ার সম্পর্কে জানে। প্রমাণ ওনার যে পাওয়ার যে ক্ষমতা, যার কামাল পাওয়ার যত বেশি তার অতিরিক্ত অন্য কাছে যারা কম আছে তারা হারিয়ে দেয়। এটা ময় নাই, কথা কিন্তু বোঝা গেল। এটা তো আমি তারপরে গেলাম, যাওয়ার পর মাথায় ওখানে জিয়ারত করে বসলাম। বলে বাবু আমি শ্রোত বন্ধ করে বসছি আর দেখি যে ওরা বলে আমার আব্বা আমি মাথার দেখলাম বিশাল সিংহাসন, মানে কত দামি ব্যাপার ঠিক নাই, ওরা আমাদের বসে আছে আর আমাদের জয় করে ছোট্ট একটা চেয়ার, ওই চেয়ারে উনি বসে আছেন। আমি তারপরে গেলাম, ফিরে যাওয়ার পরে তো সব খাবার দাবার ব্যবস্থা করে খাই দিতে আমার লোক খাই দিলাম। শোনা আমার ব্যবহার বলতে আমার সঙ্গে বসতে পারবে বসে থাকতো কিছু কি দেখেছ আসলে তো বসে আপনাকে কিন্তু খবর তো সব জানে বসতে হলে হাসতে পারছে কিছুদিন দেখি যাও আপনি দেখলেন আপনি সেখানে বসে উনি কারণ করে যান আমি চাই বলছিলাম যাওনি অনেকটা বসতে হাসতে পারবে ঠিক আছে খাও আর যদি করতে পারে খাবো। পরে বাবু আমি বলছিলাম যে ঘটনা মানে এটা আমার আব্বার কামাল পাওয়ার আর ওনার মানে ওই ওখানে যে আসলে যে কম বেশি দেখানো হয়েছে মানে ওই তুলনা দাদা ওই রকম আর তাদের তুলনা উনি ওনার পাওয়ারটা কথা যদি বোঝা যাবে তাহলে ওনার অবস্থাটা কেমন এইভাবে কি করতেন ঘোরাফেরা করতেন এর কারণ হলো এর মধ্যে আবার অত মনোমিত বলে এলাকা শুধু সময় নেই যাই হোক আমি যে দীর্ঘ আলোচনা করলাম আমরা প্রত্যেকে আমার দায়িত্ব করতে শুধু শুনলেই হবে না, নিজের জীবনে বাস্তবায়ন করা দরকার। কি বলে বাস্তবায়ন করতে গেলে মসজিদের জন্য মসজিদের ইস্যু ধারণা নিয়ে চরিত্রের কাজ যদি সঠিকভাবে করি তাহলে আমি আপনার মানুষ হতে পারবো, কি হতে পারবো। আর এ মাহাদের সার্থকতা তখন আসবে, কি বলে আর যদি তা না সার্থকতা আসবে না। এই জন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেকে যারা কামিয়াবকে সব আল্লাহ আমিন কষ্ট করে আসছে আমরা